গত দিন আমরা ভগবত গীতা আমরা ডিফেন্স থেকে আমরা 22 নম্বর পেজ এই পিডিএফে আমরা পড়ছিলাম। আজকে আমরা 22 নম্বর পেজের আগে থেকে যেসব ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো আলোচনা করব। বেশি নেই আজকে আসলে পোর্শন, আর আগামীকাল থেকে আমরা শ্লোকে প্রবেশ করব। ওকে, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছ এখান থেকে আমরা শুরু করি। তো এই প্যারাগ্রাফটা দেখুন, এখান থেকে পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায়। পেয়েছেন? পেয়েছেন? আপনারা বই দেখতে পারেন। দেখুন এই বুলেটস গুলো আছে, বুলেটস এর পরে এই বুলেটস আছে 3-4টে, এখানে অনেকগুলো বুলেটস আছে। এই বুলেটস এর পরে এই যে বুলেটস এর পরে এগুলো এই প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, যে এখান থেকে আমরা আজকে শুরু করব। পেয়েছেন? পবিত্রং বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় অবশ্যই আপনারা যদি ফলো করেন সবচেয়ে ভালো, মানে আপনার স্ক্রিন থেকে ফলো করলে সবচেয়ে ভালো। যেটা আমি বলছিলাম, এত জিনিস মাথায়, বই, স্ক্রিন, কানে শোনা, আবার অ্যানালিসিস করে, ইচ্ছে ভালো চুপচাপ শুনুন, হ্যাঁ সবচেয়ে ভালো। ওকে, জয় শ্রী পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা, ঠিক না? পবিত্র চেতনা, বিশুদ্ধ চেতনা, কৃষ্ণ কনসিয়াস মানে হু ইজ কৃষ্ণ কনসিয়াস? কে ভক্ত? ভক্ত মানে কি? যদি শর্ট একটা ডেফিনেশন হচ্ছে, ওয়ান হু ফলোস দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য লর্ড, যে ভগবানের নির্দেশ পালন করেন সেই ভক্ত। স্কুলের স্টুডেন্ট কে? যেই পয়সা দিচ্ছে সে স্কুলের স্টুডেন্ট? যে ফিস দিচ্ছে না, যে স্কুলের নিয়ম কানুন ফলো করে, ড্রেস পরে যায়, টাইমলি যায়, ক্লাসে অ্যাটেন্ড করে, পরীক্ষা দেয়, সেই হচ্ছে স্কুলের স্টুডেন্ট না? তেমনি ভগবানের ভক্ত সেই। ওকে, অনেকে বলে আমরা ভক্ত, তোমরা কি ভক্ত? ইসকনে সব তিলক ধুতি পড়ো। আমরা এইসব পড়ি না, আমরা সারাক্ষণ মনে জপ করছি 24 ঘন্টা, বলে না অনেকে? আমাদের মন শুদ্ধ কিন্তু। আচ্ছা, তো আপনার 16 মালা করতে আমাদের হরে কৃষ্ণ কালঘাম ছুটে, আর আপনার সারা ভাবে 24 ঘন্টা আমরা জপ করি। কি করছো তোমরা এইসব তিলক? আমরা সব দেখাই না লোককে। তো যখন স্কুলে যেতেন তখন কি পড়ে যেতেন? যাইছে বাড়ির জিনিসপত্র, মানে বাড়ির ঘরে যাওয়ার পর চলে যেতেন নাকি? ইউনিফর্ম পরে যেত। হ্যাঁ, তো দিস আর ইউনিফর্ম, বৈষ্ণব ইউনিফর্ম, তেলা, কাঞ্জিমালা, ঠিক না? ধুতি, কুর্তা, মাতাজির শাড়ি, এগুলো দিস আর বৈষ্ণব অ্যান্ড বৈষ্ণবী ইউনিফর্ম। তো এর মধ্যে প্রবলেম কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? তো ওই জন্য হু ইজ এ ডিভোটি? ওয়ান ডেফিনেশন ইজ, যে ভগবত নির্দেশ পালন করে সে ভক্ত। এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ। আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ, তাই আমরা চেতন। কিন্তু যারা প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির 3টি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবান্বিত হয়ে পড়ে। তো যখন এই অষ্ট আবরণ, এই ব্রহ্মাণ্ডের একদম বাইরে 8 আবরণ আছে, দেখেছেন? ব্রহ্মাণ্ডের চার্টের মধ্যে বাইরে 8টা আবরণ। আজকে আমার আসলে নেট চলে এসছে এখানে, কিন্তু এই ল্যাপটপে আসছে না, নাহলে আমি সব এগুলো আপনাদের খুলে খুলে দেখাতাম। শেয়ার করা যাবে না বলতে? পুরোটা বলুন। এই ইন্টারনেটের পাসওয়ার্ডটা আমার পারমিশন দিলে আমি করে দেবো। আজকে আমার দিয়েছে, তো আজকে নতুন রাউটার লাগানো হয়েছে আসলে এখানে, তো রাউটার আছে, দেখা যাচ্ছে। এই পিডিএফটা এটা কাউকে বিবিটি বানানো, এটা আমি অনেক কষ্টে পেয়েছি। এটা বিবিটি বুঝতেছেন, এগুলো দিয়ে বই বানানো হয়, ওই জন্য এই পিডিএফটা আমি দিতে পারবো না। হ্যাঁ গেল, খুঁজেই পাচ্ছি না। সিডিসি হল 001 005 তাই পাচ্ছি না। এনিওয়েজ, এখানে এসে গেছে, কিন্তু এখানে আসলে তো আপনাদের মোবাইলে দেখাতে পারবো না। আচ্ছা, যাই হোক, আপনারা জানেন তো 8 আবরণ, ব্রহ্মাণ্ডের 8টি আবরণ আছে। যখন উপর থেকে কারোর পতন হয়, এক একটি আবরণ সব দেশে ধারণ করে। কি বলছি বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন কি বললাম? 8 আবরণ, there are 8 layers on the ব্রহ্মাণ্ড। তো যারা যখন আসে এক একটা করে ধারণ করে। প্রথমে সূক্ষ্ম আবরণ ধারণ করে, তারপরে স্থূল আবরণ ধারণ করে। আবার যখন কোনো মুক্ত জীব ভগবানের ভক্তি করে ভগবানের ধাম ফেরত চলে যায়, একটা একটা করে জিনিসপত্র ছেড়ে দেয়। ছেড়ে, যেমন ধরুন আপনি এক্সরে করতে গেলেন যখন, বা কোনো হসপিটালে ভর্তি হতেন গেলেন যখন, আপনাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক না?
তারপরে জামা কাপড় খুলে ওনার জামা দেবে, সেগুলো পরে এক একটা পরে ভিতরে ঢুকতে হবে, বেড়ে শুয়ে যেতে হবে, ঠিক না? এরকম কিছু। আবার যখন আপনার পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, চিকিৎসা হয়ে গেল, তখন এবার বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার সময় কি করবেন? সেই হসপিটালে জামা কাপড় খুলে সব ফর্ম টাকা পেমেন্ট করে সব ওখানকার জিনিস ওখানেই ছেড়ে দেবে, হ্যাঁ, একদম নিজের বাড়ির জামা কাপড় পরে বাড়ি। ঠিক তেমনই যখন এই ব্রহ্মাণ্ডে এসছেন, সূক্ষ্ম শরীর ধারণ করতে হয়েছে, মন বুদ্ধি অহংকার তিনটা আবরণ, তারপরে পঞ্চভূত এই শরীর ধারণ করতে হয়েছে, আরো 5টি আবরণ, টোটাল 8 আবরণ ধারণ করে তারপরে ভেতর ঢুকেছে। তারপর আবার যখন পরবর্তীকালে ভগবত ভজন করে যাবেন, সব বৃহৎ ভাগবতামৃতম সনাতন গোস্বামী পড়লেও দেখুন কিভাবে গোপ কুমার একটা করে ছেড়ে বেড়ে গেছে, এক একটা আবরণ ছেড়েছে, আর প্রত্যেক আবরণ ওর আগের আবরণের 10 times more thicker, 10 গুণ বেশি চওড়া, আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বৃদ্ধি। মানে if the first আবরণ is x, the second আবরণ is 10x, third আবরণ is 100x, আরো আরো মোটা আরো মোটা আরো মোটা। সূক্ষ্ম আবরণ ছাড়তে আরো ডিফিকাল্ট। এনিওয়েজ ডিটেইলে যাচ্ছি না, তো এই হচ্ছে ব্যাপার। শেষের আবরণটা হচ্ছে কিংবা লাস্ট অহংকার, মহান বুদ্ধি অহংকার, ওই লাস্ট এই জড়জগতিক অহংকার, আহম ব্রহ্মা, আমি ভগবান, আমি 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 লাস্ট। এরপর ভগবত অহংকার ধারণ করবে না, আই এম কৃষ্ণ কনসিয়াস, আই এম ভক্ত, আমি ভগবান কৃষ্ণের দাস, প্রভুপাদের দাস। অহংকার থাকা উচিত, কিন্তু আধ্যাত্মিক অহংকার থাকা উচিত। One should be spiritually be proud that he is Krishna's Nityadas. কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তিনি কখনোই এর দ্বারা প্রভাবিত হন না। তো যখন ভগবান অবতরণ হন, তখন ভগবান কি অষ্টরাবরণ ধারণ করেন? নট এট অল। পুরো চিন্ময় শরীর, চিন্ময় এখানেও ওখানেও সব জায়গায় চিন্ময়। ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। ওকে, ঠিক আছে, না পেলে কোনো কি অসুবিধা নেই, মানে বইয়ে চোখ দিয়ে দেখুন আর কান দিয়ে শুনুন, বাস দ্যাটস ইট। ওকে, সুতরাং ভগবদ গীতায় আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্ত্রণাধীন জীব সকল, এই দেখুন আমি হাইলাইট করছি এখানে, সুতরাং ভগবদ গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্ত্রণাধীন জীব সকল, নিখিল জগৎ, মহাকাল ও কর্ম, এইসব নিয়েই পূর্ণ সত্তা বিরাজিত, এবং সবকিছুই আলোচনা এখানে ব্যাখ্যা করা আছে। যে 5 টপিকস অফ ভগবদ গীতা কে বলতে পারবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এগুলো সব এখানে ভালোভাবে বিস্তার করে ব্যাখ্যা করা হয়েছে। এগুলি একসাথে নিয়েই পরম সত্তা গঠিত হয়। এই পূর্ণ সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ পরম তত্ত্ব হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুই অভিপ্রকাশ ঘটে থাকে। তিনি হচ্ছেন সমভাবে পূর্ণ। সো ওই জন্য যদি এভরিথিং ইজ এমিনেটিং, সব জিনিস ওনার থেকে আসছেন, শক্তি ওনার থেকে আসছেন, বস্তু ব্যক্তি সব ওনার থেকে আসছেন। যদি ভালো করে দেখেন এই ব্রহ্মাণ্ডে কি আছে, 2 প্রকারের জিনিস আছে, বস্তু আর ব্যক্তি, ঠিক না? ঠিক কিনা? আর ভগবান সর্বব্যাপ্ত, প্রত্যেক ব্যক্তিতে ভগবান পরমাত্মা রূপে আছেন, কারেক্ট? আর প্রত্যেক বস্তুতে ভগবান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোশ্চেন আসতে পারে, জীবাত্মা রূপে আছে বস্তুতে। আচ্ছা, এর ভেতরে জীবাত্মা রূপে আছে না, কি রূপে আছে? শক্তি রূপে। এভরি অনন্তরস্থ পরমাণু চ অন্তরস্থ। So there is a atom এর ভিতরে যে নিউক্লিয়াস আমরা বলি শক্তি, in that form Krishna is present in every vastu and in every ব্যক্তি পরমাত্মা। ঠিক আছে, এই ব্যক্তি আর বস্তুর বাইরে কিছু আছে ব্রহ্মাণ্ডে? না। আর এই ব্যক্তির মধ্যে আর বস্তুর মধ্যে ভগবান প্রত্যেকের মধ্যে প্রেজেন্ট আছে। সো ওই জন্য আমরা বলি ভগবান সর্বব্যাপ্ত, ইংলিশে অল পারভেডিং, এভরিওয়্যার হি ইজ। ক্লিয়ার না? ওকে, গীতাতে এই কথাও বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম পুরুষের অধীন, ব্রহ্মাণো হি প্রতিষ্ঠাত্মা। নির্বিশেষ ব্রহ্মের আরো বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রতে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্য রশ্মির মতো। তো নির্বিশেষ ব্রহ্ম ভগবানের অধীন। ইনফ্যাক্ট কেউ বলতে পারে, কেউ জিজ্ঞেস করতে পারে নির্বিশেষ ব্রহ্ম তো ভগবানেরই একটি অংশ, না ঠিক না? ভগবানের যে নির্বিশেষ রূপ সেটা তো ভগবানের অংশ। তাও ভগবানের অন্যান্য অংশও কিন্তু ভগবানের প্রতি আসক্ত। They are attracted to the Lord topmost highest form,
আমি একটি উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন একবার মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য লাভান্বিত হয়ে গেছিল, ভগবান বিষ্ণুকে। ওই জন্য কাকে অপহরণ করেছিল? অর্জুনকে অপহরণ করেছিলেন। ব্রাহ্মণের ছেলেকে অপহরণ করেছিলেন। কারেক্ট কারেক্ট। কিন্তু উপলক্ষ কি ছিল? ভগবানকে দর্শন করা ছিল। হ্যাঁ, তো ওই জন্য ভগবানের আংশিক প্রকাশ বা ভগবানের অবতারও কিন্তু ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করে। They also agree to the মানে যে ভগবান শ্রীকৃষ্ণ ইজ টপ মোস্ট, ওই জন্য ওনাকে দেখার জন্য খুব লালায়িত থাকে। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরপুরুষোত্তম ভগবানের রশ্মিক ছটা। তাই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি, অসম্পূর্ণ ইনকমপ্লিট উপলব্ধি, কিন্তু উপলব্ধি। ওই জন্য যারা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করে তারাও কিন্তু ভগবদ্গীতায় স্থান পেয়েছেন। জ্ঞানীরা তারাও স্থান পেয়েছেন। যারা পরমাত্মা আরাধনা করে তারাও কিন্তু ভগবদ্গীতার স্থান পেয়েছে। বিকজ বাট ইট ইজ ইনকমপ্লিট, বাট ইট ইজ নট রং। দে আর অলসো কল স্পিরিচুয়ালিস্টিক। তারাও কিন্তু আধ্যাত্মবাদী বলা হয় যারা ব্রহ্মের উপাসনা করে, পরমাত্মার উপাসনা করে। কিন্তু বাট নলেজ ইজ নট কমপ্লিট, ইনকমপ্লিট নলেজ। ভগবদ্গীতায় আচ্ছা ইনকমপ্লিট কেন? কারণ কি এর ঊর্ধ্বে অনেক কিছু আছে। যেমন ওই জন্য ওই দিন আমরা আলোচনা করছিলাম সূর্যের রশ্মি, সূর্যের গোলা আর সূর্যদেব, বা ট্রেনের হেডলাইট, ট্রেনের কম্পার্টমেন্টস, বা ট্রেনের প্যাসেঞ্জার্স অ্যান্ড পাইলটস। তো আবার আমরা এটাও আলোচনা করছিলাম যেমন 1000 টাকার মধ্যে 500 টাকা, 20 টাকা, 10 টাকা সব আছে। তেমনই ভগবানের সবিশেষ রূপের যারা আরাধনা করে তাদের মধ্যে পরমাত্মা উপলব্ধিও আছে, ব্রহ্ম উপলব্ধিও আছে। তো যেমন নিজেকে জিজ্ঞেস করুন, আমরা ইসকনের ভক্ত, কিন্তু আমরা কি ভগবানের পরমাত্মাকে মানছি না? মানছি। ইয়েস, উই অ্যাকসেপ্ট দ্যাট ভগবান জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। আর আমরা কি ভগবানের রশ্মিক ছটা বা ভগবানের ব্রহ্মজ্যোতিকে আমরা কি মানছি না? মানছি। কিন্তু আপনি এবার ভাইসি ভার্সা কাউকে গিয়ে জিজ্ঞেস করুন যারা ধ্যানী বা যারা জ্ঞানী, ভাই তোমরা ভগবানের সবিশেষ রূপকে মানছো? যে নাই क्या বললো তুমি, ভগবান का সবিশেষ রূপই নেই। ওই জন্য ওরা, যেমন আমি ওই দিন বলছিলাম, একটা পর একটা মন্দির কামান দিয়ে, क्या तुम लोग भगवान को आकार दिया हो, वेरी बैड, बहुत गलत किया हो। ভগবানের আকার দিয়েছো, নিজেদের মতো করাচ্ছ। তুমি আর ভগবানের তো তফাৎ নেই। ভগবানকে আকার দিয়ে তোমরা পাপী, তোমরা কাফির। রেকর্ডিং। তো মন্দিরগুলোকে মারো সব গুলি, তো করে একদম সব মন্দিরের চূড়া টুড়া ভেঙে দাও। কালকে আরাধনা করতে দেবো, এরা ভুল আরাধনা করছে, ভগবানকে বিগ্রহ রূপে এরা পুজো করছেন, ভেরি ব্যাড। ওই জন্যই তো ডিফারেন্স আসে। তার মানে কি, তারা ভগবানের পূর্ণ উপলব্ধিকে স্বীকার করছেন না। এটা মানে তো এটাই। কিন্তু খুলেও বলা যায় না। কিন্তু যদি দেখেন তারাও যখন আরাধনা করে, কোনো পরমাত্মা বা কোনো ব্রহ্মবাদীরা যখন আরাধনা করে, তারাও কিন্তু নর্থ ইস্টের দিকেই তাকিয়ে আরাধনা করে। ওনাদের যে স্থান, সেই ডাইরেকশন দেখেই কিন্তু আরাধনা করে। আর দ্যাট ইজ সবিশেষ, দ্যাট ইজ নট নির্বিশেষ। কি বললাম বুঝতে পেরেছেন? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওই জন্য তেষাম অব্যক্ত আসক্ত চেতসা, যারা ভগবানের অব্যক্ত রূপে আসক্ত, তারা খুব ক্লেশ, মানে ভেরি ডিফিকাল্টি। যেমন আমরা দেখুন, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা জন্মাষ্টমীতে সকালবেলা উপবাস করি, ঠিক আছে, কিন্তু ভুলেই যে উপবাস করেছি। কেন? সকাল থেকে আমরা কোনো ক্লাস করি, বা কোনো কেউ 16 মালা, আরও ঊর্ধ্বে 32, 64 মালা করে। দুপুরবেলা 3-4টার সময় আমরা উৎসব রোডে চলে আসি, ওখানে কীর্তন শুনি, একটু পরে ভগবানের অভিষেক দর্শন করি, প্রবচন শুনি, বাচ্চাদের ড্রামা হয়, বড়দের ড্রামা হয়, তারপর ভগবানের সন্ধ্যা আরতি দেখি, ফেস্টিভ্যাল চলে, কীর্তন, ডান্স, আবার প্রবচন মহারাজদের হয় রাত 12টা অবধি, ওখানে থেকে যাই। তারপরে চন্দ্রামৃত্যু করে বাড়িতে আসি, হো রাত 12টা হয়ে গেল, ও আজকে আমি সারাদিন উপবাস করলাম, হরে কৃষ্ণ, ডেলি পেলাম না, ঠিক না? এরকমই কিছু হয়। নাহলে আমার মতো ভাবে ভাব, আমি কত খাদ্যরসিক ব্যক্তি, কিন্তু সবসময় খাবো, কিন্তু এদিন আজকে বুঝতেই পারলাম না। ভক্তদের সঙ্গের মধ্যে এরকমই সাধারণত হয়, ঠিক না? কিন্তু যারা ভগবানের অব্যক্ত রূপকে আরাধনা করে, কি করবে? সকালবেলা কিছুক্ষণ প্রার্থনা করলো, তারপরে কি করবে? না আরতি করতে পারবে, অব্যক্ত রূপের আরতি হয়, না ভোগ নিবেদন করবে, না ওনার সঙ্গে ড্যান্স করবো, ওনার সামনে কি ড্যান্স করবেন? খালি রুমে কি ড্যান্স করবেন বলুন? কি ড্রামা করবেন বলুন? তো কি করতে হবে? মোটরসাইকেল নিয়ে ওই দিন হেলমেট না পরে সারাদিন কলকাতা শহরে ঘুরে বেড়াবে, আর কি করবে? এছাড়া কিছু না। ওই দিন ওদের ছেড়ে দিয়েছে পুলিশ, ঠিক বাবা, ওই দিন তুমি আর কি করবে নাকি ওদের? ঠিক আছে, আজকে ঘুরে বেড়াও, বিকজ দ্যার ইজ নাথিং এলস টু ডু।
দেয়ার ইজ নাথিং এলস টু ডু। ওই জন্যই তো জিনিসটা একবার লজিক্যালি ভাবুন। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনারা শেখর কাপুরের মিস্টার ইন্ডিয়া দেখেছেন হয়তো, শেখর কাপুরের মিস্টার ইন্ডিয়া। না প্রভু, আমরা জীবনে কখনো সিনেমা দেখিনি, আমরা এখন ঠিক আছে যাই হোক। তো দেখেছেন নিশ্চয়ই। তো ভাবুন শেখর কাপুর মিস্টার ইন্ডিয়া, ঠিক আছে এটা কিছুক্ষণ 1-2 ঘন্টা দেখতে ভালো লাগে। সত্যি যদি আপনাদের জীবনে যে আপনাদের সাথী হাজবেন্ড বা স্ত্রী যদি এরকম কেউ হতো যার কোনো রূপ নেই, 1-2 ঘন্টা ভালো লাগতো, এগুলো ক্রিয়াকি টিয়াকি ভালো লাগতো, তারপর এই অদৃশ্য ঠিক আছে ভালো, ঠিক আছে কতক্ষণ জিনিসটা। ইজ ইট পসিবল টু বিল্ড আ রিলেশনশিপ উইথ আ পারসন হু হ্যাজ নো ফর্ম? কোনো সম্পর্ক গঠিত হয় যার কোনো, তো তো হাউ ইজ ইট পসিবল যাকে আপনি সারা জীবনে আরাধ্য, আপনার যে সারা জীবনে আরাধ্য তার সঙ্গে কিভাবে সম্পর্ক গঠিত করবেন, তার যদি কোনো রূপই না, হাউ উইল বিল্ড আপ আ রিলেশনশিপ? ইটস নট প্র্যাকটিক্যাল। ওই জন্যই ক্লেশদ ইস তরস্তেশা অব্যক্ত আসক্ত চেত অব্যক্ত হি গতির দুঃখম। দুঃখেরই তো সত্যি সারা জীবন এমন এক ব্যক্তির আরাধনা করতে হবে যাকে জীবনে কোনো রূপেই দেখতে পেলেন না। হাউ উইল ইউ কি করবেন ওনার সঙ্গে? নবদা ভক্তির কোনটা করবেন? নবদা ভক্তির কোনটা করবেন? শ্রবণম কি লীলা শ্রবণ করবেন বলুন আমায়? ব্রহ্মজ্যোতির কোন একটা লীলা বলুন আমায়, ব্রহ্মজ্যোতির কোন একটা লীলা বলুন। কোন লীলা জানেন কেউ? ব্রহ্মজ্যোতি এই করেছিল, একদিন এই করেছিল, কিছু আছে কোনো লীলা? আই ডোন্ট নো। তো শ্রবণম কীর্তনম, যার যখন লীলা শোনেনি কি কীর্তন করবেন, কি বলবেন? যেমন আপনি বলতে পারছেন ভগবানকে ব্রহ্মসংহিতায় আপনি স্তুতি করছেন, অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম, কি আপনি যে নির্বিশেষ তাকে কি আপনি স্তুতি করবেন, কি গ্লোরিফাই করবেন বলুন আমায়? গ্লোরিফিকেশনও তিন প্রকারের হয়। ভগবানের যত নাম দেখছেন 3 প্রকার, 3টে ক্যাটাগরিতে বিভক্ত। হয়তো ওনার সৌন্দর্যতা বা ওনার গুণের categorization of according to his qualities, according to his beauty, according to his pastime. এই 3টি মেইনলি ভগবানের বিভক্ত হয় ভগবানের নামে। কোয়ালিটি, হ্যাঁ, রূপ গুণ লীলা, হ্যাঁ। বাট যার নির্বিশেষ তার কি রূপ, তার কি গুণ, আর তার কি লীলা। সো কি গ্লোরিফাই করবেন, স্তুতিও কি করবেন? নির্বিশেষ ব্যক্তিকে কি স্তুতি করবেন আপনি? তো ওই জন্য নবদা ভক্তির কোনো অঙ্গই হবে না, নো নো নো, কোনো জিনিসটা ফিট হবে না। ওই জন্য অব্যক্ত হি গতির দুঃখ। তো কখনো যদি কোনো নির্বিশেষবাদী, হ্যাঁ, তো এই পয়েন্টসগুলো আপনি বলতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে রিগার্ডিং, কারোর কোনো ডাউটস আছে রিগার্ডিং নির্বিশেষ, সবিশেষ, পরমাত্মা এই প্রসঙ্গে কারোর কোনো? ওকে, এখান থেকে পড়ুন, আমি হাইলাইট করে দিচ্ছি, কেউ জাস্ট প্রভুদের মধ্যে পড়ুন। বেদের সমস্ত জ্ঞানী অভ্রান্ত। আচ্ছা, একটু মাইক নিয়ে বললে ভালো হয়, নালে না যে রেকর্ডিং শুনবে সে কিছু শুনতে পারবে না। যেমন আমার তো মাইক ইউজ হচ্ছে, ভালো করে আসবে। টাইট করে অন করতে হবে, তাহলে গেছে হয়তো ব্যাটারি, এই প্রবলেম এটা। হ্যাঁ, হরে কৃষ্ণ। একটু জোরে বলুন তাহলে জানে এখানে। সমস্ত জ্ঞানী অভ্রান্ত। হিন্দুরা জানে যে বেদ পূর্ণ ও অভ্রান্ত। যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। আবার বৈদিক শাস্ত্রেই বলা হচ্ছে যে গোময় পশুর মল হলেও তা পবিত্র। এমনকি কোনো স্থানে যদি অপবিত্র হয়ে থাকে তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে এটি পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে, কিন্তু বৈদিক অনুশাসনে বলেই এটি গ্রহণ করা হয়েছে এবং এটি গ্রহণ করে কেউ ভুল করেছে তা বলা হয় না। হরে কৃষ্ণ। তো এই উদাহরণ কেন দেওয়া হচ্ছে? এই বলার জন্য যে বেদের সমস্ত জ্ঞানী অভ্রান্ত, 100% ট্রু। কোনো পশুর মল তো দূরের কথা, মানুষ নিজের মল স্পর্শ করবে না, হ্যাঁ ঠিক না, কিন্তু গোবর, গোময়, গোমূত্র স্পর্শ করতে পঞ্চম। ইনফ্যাক্ট ভগবান শ্রীকৃষ্ণ তো গোশালায় খেলাধুলা করতো, লুটপুট করতেন ওনারা গোশালায়, ঠিক নাই? গোমূত্র, গোময়, অ্যান্ড স্নান হয়, অভিষেক হয় ভগবানের, ঠিক না? অভিষেক তো হয় না উইদাউট গোমূত্র, গোময়। আমাদের এই অভিষেকের লিস্টে ওইগুলো আছে, গোমূত্র, গোময়, পঞ্চগব্য। তো কিন্তু কেন এগুলো, ওয়াই মানে গাভীর কেন? বিকজ ভগবানের প্রিয়, বিকজ শাস্ত্রে দেওয়া আছে, আর শাস্ত্র ভুল হতে পারে না।
শাস্ত্র ম্যানুফ্যাকচারার থেকে এসেছে। ম্যানুফ্যাকচারার কখনো ভুল লিখবেন? ধরুন আপনি এই এই আহুজার মাইকটা স্পিকারটা কিনলেন, ওর বক্সে যে ক্যাটালগ দেওয়া আছে, ক্যাটালগে যে ম্যানুয়ালে যে দেওয়া আছে, যদি কখন খারাপ হয় এভাবে ঠিক করো, এই লাইটটা যদি না জ্বলে এটা একবার চেক করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এগুলো দেওয়া আছে। ওগুলো কি ভুল ইনস্ট্রাকশন দেওয়া আছে? না। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি কেন ভুল দেওয়া নেই, কেন ভুল না ইনস্ট্রাকশনসগুলো, তখন আপনি এটাকে বলবেন কারণ ওটা আহুজার থেকে এসেছে, যে এই বক্সটা বানিয়েছে সেই লিখেছে, তো অবভিয়াসলি সে কখনো ভুল লিখবে না। তো যে আপনাকে আর আমায় বানিয়েছে উনি উনি ইনস্ট্রাকশন ম্যানুয়ালে লিখে দিয়েছে। ওই জন্য দেখবেন একটা হোয়াটসঅ্যাপে আসে আজকাল, ইফ ইউ আর ডিপ্রেসড, ভগবদ্গীতা শ্লোক নাম্বার ব্লা ব্লা ব্লা। যদি তোমার কোনো লস হয়েছে, ভগবদ্গীতা শ্লোক নাম্বার এতগুলো। খুব যদি তোমার জীবনে খুব আনন্দময় সময় এসছে, তাহলে ভগবদ্গীতা এই শ্লোকটা পড়ো। যদি জীবনে কখনো খুবই হতাশ হয়ে পড়েছে বা ডিপ্রেস হয়ে, এই শ্লোক দেখেছেন, ওই শ্লোকটা ওই পেয়েছে না তো? কেন এগুলো রেফারেন্স দেওয়া আছে? কারণ কি ভগবান সব কিছুর সমাধান দিয়েছেন ম্যানুয়ালি। ভগবদ্গীতা ইজ জাস্ট লাইক এ ম্যানুয়াল। ওই জন্য ভগবদ্গীতা যে পড়েনি সে কত রিস্কে আছে ভাবুন। যে শাস্ত্র অধ্যয়ন করেনি সেই ব্যক্তিটা কত রিস্কে আছে ভাবুন। কারণ কি সে প্রত্যেক জীবনের সমস্যার সমাধান নিজের बुद्धि यूज করবে, माइंड यूज করবে, इंटेलिजेंस यूज করবে। আর জরুরি নেই है कि आप जो सोचते हैं वही सही है। যেটা আপনি মনে করছেন বা যেটা আপনি ভাবছেন সেটাই ঠিক, ये जरूरी नहीं है। কিন্তু ম্যাক্সিমাম লোক দেখবেন যারা অহংকার একদম পুরো ভরে আছেন, যারা ভগবানের শাস্ত্রের আশ্রয় নেননি, তারা যেটা করেন সেটার উপর খুব यस यही सही है, অনেক কনফিডেন্স নিয়ে বলেন यस यही सही है, यस ठीक है। কিন্তু ওটাই মানে মন তো যা ইচ্ছে বলতে থাকতে পারে, কিন্তু জরুরি নেই कि इट इज मैचिंग विद ভগবানের উপদেশ, ভগবানের আদেশ, ভগবানের ওর সঙ্গে ম্যাচিং হচ্ছে, এটা ইট ইজ নট নেসেসারি। ওই জন্য যে বুদ্ধিমান ব্যক্তি সে শাস্ত্রের আশ্রয় গ্রহণ করে, শাস্ত্রকে অধ্যয়ন করে, জানতে সে জেনে নেন যে হোয়াট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, এই জড়জগতের কি, হোয়াট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, ভগবানের কি নিয়ম কানুন, এগুলো জানা। আর জানলে তারপরে সহজ হয়ে যায় জীবন খুব সহজ হয়ে যায়। ওই জন্য ভক্তদের জন্য জীবন ইজ ভেরি ব্ল্যাক এন্ড হোয়াইট। ভক্তদের নির্ণয়, ভক্তদের ডিসিশন ইজ অ্যাবসলিউটলি রাইট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা ভক্ত যে ভগবত আইন নিয়ম কানুন মেনে চলে, ওনার জীবনের পরিস্থিতিতে উনি যেই ডিসিশনগুলো নেন, চোখ বন্ধ করে বলতে পারেন দ্যাট ইট হ্যাজ টু বি রাইট। কারণ কি ওনার ডিসিশন ইজ ব্যাকড অন হিজ জ্ঞান। অল ডিসিশনস আর ব্যাকড বাই দ্য নলেজ। আর যে নলেজটা উনি সংগ্রহ করেছেন সেটা ভগবত তত্ত্ব। সো ডিসিশনস ক্যানট নেভার বি রং। ওই জন্য যে ভগবানের ভক্ত, তার হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। ওনাকে ওনার কথায়, ওনার ডিসিশনে আমরা ডিপেন্ড করতে পারি। ইন শর্ট, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ওকে, ইয়েস প্লিজ কন্টিনিউ। এটা বন্ধ করতে হবে না, করে চালালে এরকম কিছু। হ্যাঁ, পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ে সব কয়েকটি জীবাণুনাশক গুণ বর্তমান রয়েছে। সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত এবং তাই বেদকে নিঃসংকোচিত্তে অনুসরণ করা যায়। বৈদিক জ্ঞান সব রকমের সন্দেহ ও ভ্রান্তির অতীত এবং ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ, কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে ওইসব গবেষণা হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো দুটো পয়েন্ট, একটা হচ্ছে এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে গবেষণা হয়ে থাকে, আর সেকেন্ড হচ্ছে যে ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। তো ওই জন্য ভগবদ্গীতায় আমি গীতোপনিষদ 108টি উপনিষদ আছে, কিন্তু আমরা গীতোপনিষদ সব উপনিষদের সারাংশ আমরা পড়ি। সমস্ত উপনিষদ পড়ার দরকার নেই, তেমনি সমস্ত পুরাণ পড়ার দরকার নেই। কি পুরাণ পড়তে হয়? ভাগবতম, পুরাণ, ভাগবতম, শ্রীমদ ভাগবতম পড়লে হয়ে যাবে। 18 পুরাণ পড়া, 18তে কিন্তু মনে রাখবেন মূল মানে যে মোস্ট ইম্পর্টেন্ট পুরাণ কিন্তু অনেক আছে, 18টা তার মধ্যে মূল। কিন্তু কারণ কি অনেক লোকের ভুল ধারণা আছে টোটাল 18 পুরাণ না, টোটাল অনেক পুরাণ আছে, তাদের মধ্যে 18টা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু 18টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাগবত। ওটা পড়লেই হয়ে যায় সারাংশ। বরঞ্চ বাকিগুলো পড়লে ভ্রান্ত হতে পারে। কেন?
কারণ কি 93% অফ দ্য স্ক্রিপচার্স টক অ্যাবাউট কর্মকাণ্ড, এটা করলে এটা পাবে, ওটা করলে এটা পাবে, ওটা করলে এটা পাবে। খুব বেছে নিতে হবে। যে বুদ্ধিমান ব্যক্তি যদি ভাবলেন না আমি 60টা সবগুলো পড়বো, তো ওয়ান হ্যাজ টু বি এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, আর কোনো ভক্তের বা কোনো গুরু তত্ত্বাবধানে পড়তে হবে। কারণ কি না হলে ওই 93%-এ ফাঁসা সহজ না 7%-এ ফাঁসা সহজ? অবভিয়াসলি 93%-এ ফেসে যাওয়া সহজ। ওই জন্য ওগুলো না পড়ে বরঞ্চ ভাগবত পুরাণ পড়লে ভালো হয়, আর গীতোপনিষদ পড়লে ভালো হয়। তাও অনেক ভক্তরা যারা এইসবে পাণ্ডিত্য লাভ করেছেন তারা এক্সট্রা পড়তে পারে, প্রচার কার্যে লাগতে পারে, থিসিস এক্সেট্রা লাগতে পারে। আদারওয়াইজ দেয়ার ইজ নো নিড। অনেক ভক্তরা জিজ্ঞেস করেন, প্রভু এতগুলো বই বেরোচ্ছে ইসকনের, অতগুলো রাইটার, অতগুলো ভক্তরা লিখছেন, কি পড়বো আর কি পড়বো না। তো রাধেশ্যাম প্রভু খুব সুন্দর প্রবচনে বলেন যে ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো হচ্ছে আমাদের মূল। ইট ইজ লাইক ডাল ভাত। এগুলো ডাল ভাত আমরা ডেলি খাই না, ডাল ভাত বা অন্য রাইস, হোয়াটএভার, রাইস, ডাল, সবজি, এটা হচ্ছে ভাগবতম, ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত। মাঝে সাঝে হয়তো বাড়িতে আজকে পনির চিলি হচ্ছে আর ফ্রাইড রাইস, ওকে, স্পেশাল জিনিস, বা আজকে লচ্ছা পরাঠা और पनीर बटर मसाला सब। কিন্তু ডেইলি তো আমরা পনির বাটার মশলা আর লচ্ছা পরাঠা খাই না, ওটা মাসে একদিন হয়ে গেল ফাইন। তো ওরকম এই আপনি ধরুন কোনো একটা স্পেশাল বুক, মাধুরী কদম মিনি, ঠিক আছে, ওকে ফাইন, ওয়ান্স ইন আ ওয়াইল ইউ ক্যান রিড, কিন্তু না পড়লে চলবে? একদম চলবে। কিন্তু ভাগবতম, নিত্যম ভাগবত সেবা, এগুলো ডেইলি ডেইলি চলবে, ডেইলি দরকার। ওকে, ইয়েস, নেক্সট এখানে একটা আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা যে পয়েন্টটা আলোচনা করছিলাম যে কি ত্রুটির কথা বলা হচ্ছিল এখানে, অপূর্ণ ইন্দ্রিয়। তো জীবের 4টে কি কি ত্রুটি আছে? হোয়াট আর দ্য 4 ডিফারেন্স? হ্যাঁ, হাত তুলে দিন। ইয়েস, ওকে। তো একটা একটা করে এবার নর্মাল ভাষায়। হ্যাঁ, ভুল করার প্রবণতা, তারপর দ্যাট ইজ মিস্টেকস, কমিটিং মিস্টেকস একটা। নেক্সট হচ্ছে ভ্রম, মানে ভ্রমিত হওয়া। থার্ড, অপূর্ণ ইন্দ্রিয়, কারণ কি প্রত্যেক ইন্দ্রিয়ের একটা লিমিটেশন আছে। কিন্তু আর ফোর্থ, এটা কি রয়ে গেল? চিটিং প্রপেন্সিটি, বিপ্রলিপ্সা, লোককে ভ্রমিত বা লোকে ধোকা, হিন্দিতে বলে ধোকা দেने का प्रवृत्ति, প্রতারণা করা, চিটিং এর প্রপেন্সিটি। এভরিবডি মৌকা মিলেগা তো সব চকা মিলেগা, চকা যদি একটু চান্স পাই কেউ ছাড়বে না, এটা জীবেদের মধ্যে আছে এই জিনিসটা। তো তেমনি অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে যদি গবেষণা করা হয়, ওই জন্যই তো বারবার রিভিশন হয় না, বারবার রিভিশন হয়, বইয়ের রিভিশন হয়, সায়েন্স বইয়ের রিভিশন হয়, সব থিসিসগুলো, ম্যাথমেটিক্সের থিসিসগুলো চেঞ্জ হতে থাকে। কেন? আমার পিএইচডি মানে কি? পিএইচডি করেছি আমি, মানে কিছুদিন আমি যেটা বের করলাম কাউকে খণ্ডন করে, কেউ কিছুদিন পর আমাকে আমার যেটা বের করলাম সেটাকে খণ্ডন করবে, and it will be going on and on and on, ঠিক না? ওই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা যদি পিএইচডি করতে চায়, শাস্ত্র অধ্যয়ন করে কোনো একটা জিনিস নিয়ে ওটাকে এস্টাবলিশ করলে ভালো, কারণ শাস্ত্র কখনো ভুল হবে না, শাস্ত্র কখনো রিভিশন হবে না, ঠিক না? যারা বুদ্ধিমান ব্যক্তি তারা শাস্ত্রের কোনো একটা জিনিস নিয়েই ওটাকে নিজের করে, তাহলে ভালো। কারণ জড় জগতে পিএইচডি ডিগ্রি করার দরকার কি? সব তো দেওয়া আছে শাস্ত্রে, সব একদম পূর্ণতা। ওম পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণমুদচ্যতে, এভরিথিং, ভগবানের থেকে যা যা জ্ঞান বেরিয়েছে সব পূর্ণতা, পারফেক্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এমন না যে সে আগে পারফেক্ট ছিল, এখন না প্রভু, এখন কাল চেঞ্জ হয়েছে, পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এখন নো, ইট ইজ ইটার্নাল, এভারলাস্টিং। তো সেগুলো নিয়ে যদি কেউ ধরে সেটার উপর থিসিস লিখে যদি সাবমিট করে, ইট উইল বি ইটার্নালি অ্যাকসেপ্টেড। আর কেউ সেটাকে আর টেক্কা দেওয়া বা সেটাকে চেঞ্জ করারও কেউ চেষ্টাও করবে না। ওকে, this was to be discussed. Next is this, বেদের সমস্ত জ্ঞানী, এটা আমরা করে নিয়েছি। এই যে 1 2 3 4, এটা আমরা এখন ডিসকাস করলাম। এটা আমার হাইলাইট করা আছে, এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো। Yes, মাতাজিদের মধ্যে কেউ পড়ুন উচ্চস্বরে, মাইক 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 মাতাজি মাইক। না 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 না, আস্তে আস্তে মাইকটা নিয়ে পড়ুন, আর আস্তে আস্তে পড়বেন। এটা কোনো রিডিং কম্পিটিশন হচ্ছে না, আস্তে আস্তে পড়বেন যেন প্রত্যেকে সব ওয়ার্ডগুলো বুঝতে পারে। জোরে অন করতে হবে, টাইট আছে ওটা সুইচটা।
হরে কৃষ্ণ। একদম মাইক কত ডিস্টেন্সে থাকবে? একদম 1 ফিঙ্গার গ্যাপ। হরে কৃষ্ণ। হ্যাঁ, একদম সামনে এইভাবে পড়ুন। এই হরে কৃষ্ণ। হ্যাঁ, এই পৃথিবীতে এই পৃথিবীতে কুকুর বিড়ালের মতন ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি। তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটি পশুর মতন জীবনযাপন করা বর্জন করতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্র মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ দিচ্ছে এবং সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ ব্যক্ত হয়েছে ভগবদ গীতাতে। বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুর জন্য, বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুদের জন্য নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক জ্ঞান হৃদয়গ্রাম করে মানব জীবনকে সার্থক করে তোলা। কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না, কিন্তু মানুষ যদি তার বিকৃতি রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন সেই প্রকৃতির নিয়ম ভঙ্গ করার অপরাধী হয়। ভগবদ গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে 3 রকমের কর্ম সাধিত হয়। ওকে, তো তো এই প্রসঙ্গে আমার এখানে মৃগারীর উদাহরণ লেখা আছে যে যদি মানুষ সেগুলো করে তাহলে কিন্তু সে পাপের ভাগী হয়, অপরাধী হয়। তো যতগুলি এই বৈদিক শাস্ত্রে যতগুলি নিয়ম দেওয়া আছে, যেমন আমরা মনে হয় গত ক্লাসে আমরা ডিসকাস করছিলাম সব মানুষের জন্য। কেন? আমি উদাহরণ দিচ্ছিলাম যে উইথ হায়ার বডি, শ্রেষ্ঠ শরীর পাওয়া, উইথ হায়ার পাওয়ার উই হ্যাভ হায়ার রেসপন্সিবিলিটি। বেশি শক্তিশালী শরীর পাওয়া, কেন বেশি শক্তিশালী? এর জন্য খুব সুন্দর একটি শ্লোক আছে, আপনারা আমার পরে রিপিট করতে পারেন। নির্দেহমাদ্যম সুলভম সুদুর্লভম। নির্দেহমাদ্যম, এই শ্লোকটা কে কে জানেন? সবার জানা উচিত, প্রচারের জন্য খুব হ্যান্ডি, ভেরি ভেরি কাজের। নির্দেহম মানে মানুষের শরীর, পাওয়া। আদ্যম মানে পাওয়া। দুটো অ্যাডভান্টেজ মনে রাখবেন। সুলভম সুদুর্লভম, এটার মনে নেই শ্লোক নাম্বার। সুলভম আর সুদুর্লভম। সুলভম মানে ভেরি অ্যাডভান্টেজিয়াস, সুদুর্লভম মানে খুবই রেয়ার। অ্যাডভান্টেজ আর রেয়ার। আবার বলুন, নির্দেহমাদ্যম সুলভম সুদুর্লভম। সুলভম, সুলভম কেন? কারণ কি একটা মাত্র শরীর যেখানে ভজন কীর্তন হয়, ওই জন্য খুব সুলভ। দুটো হাত আছে, আপনি দুটো পা আছে, দুটো হাত আছে, যেখানে ইচ্ছে যেতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। বুদ্ধি দেওয়া হয়েছে, মন দেওয়া হয়েছে, ইমোশনস আছে। অনেক বাকি শরীরে তো ইমোশনস নেই। কেউ একে অপরকে হত্যা করে খাচ্ছে, চোখের সামনে তাকে আরেকজনকে মারছে, কিন্তু সে পরোয়া করছে না। এরকম হয় না? ছাগল ঘাস খাচ্ছে কিন্তু পাশে একটা ছাগলকে মেরে দিচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। ইমোশনস বলে কিচ্ছু নেই, কিন্তু মানুষ কিরকম হয় না। ওই জন্য সুলভম। আর সুদুর্লভম কেন? মাই গুডনেস, 80 লক্ষ জনি ক্রস করার পর, 80 লক্ষ জনি ক্রস করার পর মানব দেহ। মাই গুডনেস, ক্যান ইউ ইমাজিন? আর যদি কেউ, ধরুন কেউ এই ট্রেনটা মিস করে ফেললো, মানব দেহ পেলো কিন্তু ভজন কীর্তন না করলো, আবার সেই লম্বা লাইন দিতে হলো। ভাবুন, 80 লক্ষ জনি, মাই গুডনেস। প্রত্যেক জনিতে ধরুন অ্যাভারেজে, ধরুন কুকুর বেড়াল কত 10-20 বছর থাকে, একটা মশা মনে হয় 1 দিন না 2 দিন থাকে, 3 দিন থাকে। সব ধরুন অ্যাভারেজ করে 1 বছর ধরলেন। সবগুলো প্রাণীর যদি অ্যাভারেজ লাইফ স্প্যান অ্যাভারেজ করেন, অ্যাভারেজ বোঝেন তো, অ্যাভারেজ 1 বছর দেখলেন, তার মানে মানব দেহ যদি মিস হয়ে যায় কারোর, তাহলে 80 লক্ষ বছর পর আবার সেই দেহ পাবে, ঠিক না? এরকম কিছু 80 লক্ষ বছর। আপনি এখন যদি 1 থেকে শুরু করেন, 80 লক্ষ গুনতে গুনতে আপনার কাল ব্রেকফাস্টে হতে হবে না, ঠিক না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক না? কাল সকালবেলা মহাপ্রসাদের সময় তো 80 লক্ষ শেষ হবে। অতগুলো জীবন, অতগুলো বার 1 বছর। মাই গুডনেস, হোয়াট আ পানিশমেন্ট। ভাবতে পেরেছেন কত বড় পানিশমেন্ট, কত বড়, মানে যদি এই ট্রেনটা মিস হয়ে যায়, ঠিক না? এই শরীরের ট্রেনটা যদি মিস হয়ে যায় কি? ওই জন্য নির্দেহম আদ্যম সুলভম সুদুর্লভম। এরপরের লাইন কি আছে? প্লাবম সুকল্পম গুরু কর্ণধারম। প্লাবম সুকল্পম, প্লাবম মানে নৌকা, সুকল্পম ভেরি নাইস। আমাদের এই নৌকাটা কোনটা? এই শরীরটা হচ্ছে নৌকা, ঠিক না? ভেরি নাইস। গুরু, আর এই নৌকার ক্যাপ্টেন কে? গুরু। কর্ণধার কে? হচ্ছে গুরুদেব। গুরুদেব না থাকলে কি হবে? ধরুন আপনার কাছে নৌকা আছে,
কিন্তু কোনো মাঝি নেই, তো কি হবে? বা ধরুন একটা স্পিড বোট, ধরুন একটা স্পিড বোট, ঠিক আছে, স্পিড বোট এরকম মক করে ছেড়ে দিলেন, তো এই স্পিড বোটটা চলে যাবে, গিয়ে কোথায় যাবে, কোন কিনারে যাবে, বা মাঝখানে ধাক্কা কি উল্টে গেল ডিব্বে, যে কিছু ডোন্ট নো। তো ওই জন্য স্পিড বোট থাকলে কি হবে, উই নিড আ পাইলট, ঠিক না? স্পিড বোট থাকলে কি হবে, একটা পাইলট চাই। আপনি স্পিড বোট চালিয়ে ছেড়ে দিলেন, কোথায় যাবে কি হবে কিচ্ছু জানেন না, নরকে গিয়ে পৌঁছলো, আরে কৃষ্ণ, কি লাভ হলো? স্পিড বোটটা কি নরকে গিয়ে পৌঁছলো? হ্যাঁ, ওই জন্য পাইলট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যিনি ডাইরেকশন দেবেন, গুরু কর্ণে দাঁড়ান, এই বলবেন যে এই ডাইরেকশনে তুমি যাও, এভাবে যাও, সবসময় পদে পদে গাইড করবে। ইনফ্যাক্ট ওই জন্য ভক্তিকে ভক্তিলতা বলা হয়েছে, ঠিক না? ভক্তিলতা বীজ, যে কি ভক্তিলতা বীজ, কেন শ্লোকটা, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবানজি গুরু কৃষ্ণ কৃপা পায় ভক্তি বৃক্ষ, ভক্তি বৃক্ষ বলা হয়নি, ভক্তিকে লতা বলা হয়েছে, বৃক্ষ বলেনি, যদিও আমাদের ভক্তি বৃক্ষ আছে, হরে কৃষ্ণ, ইসকনে ভক্তি বৃক্ষ আছে, কিন্তু ভক্তিকে কিন্তু লতার সঙ্গে তুলনা করা হয়েছে। এটার পিছনে 4-5টা কারণ আছে, জানেন? এখন একটার থেকে আরেকটা দিয়ে চলে গেলাম। আচ্ছা, এটা আমি একটা মনে করতাম, গোয়া থেকে গেলাম যেন আমরা, এই নির্দেহ মাধ্যম থেকে গেলাম, ঠিক আছে? তো ভক্তিকে লতার সঙ্গে কেন তুলনা করেছে, বৃক্ষ কেন বলা হয়নি? কারণ খুব যত্নের সাথে ওটাকে করতে হয়, হ্যাঁ। যে কোনো মুহূর্তেই ওটা মানে হ্যাঁ, অনেকগুলো কারণ আছে। মানে ধরুন, এক তো হচ্ছে লতা সবসময় একটা ডান্ডা লাগবে, লতার সবসময় একটা ডান্ডা লাগবে, সাপোর্ট লাগবে। বৃক্ষের ডান্ডা লাগে না, লতার ডান্ডা লাগে, হ্যাঁ সবসময় লাগে, ওটাকে পিছিয়ে পিছিয়ে ওঠে, কিন্তু ঠিক মতো যদি দেখেন। তেমনই সেই ডান্ডা হচ্ছে গুরুদেব, ভক্তদের সঙ্গ সবসময় লাগবে। এমন না যে ভক্তদের সঙ্গে প্রথম প্রথম লাগে, একবার হয়ে গেলে বাস, দীক্ষা হয়ে গেলে বাস খুল্লি সান্ড, ऐसा कुछ है क्या? नहीं, ऐसा नहीं है। সারা জীবন ভক্ত সঙ্গ লাগবে, সারা জীবন গুরুদেবের আদেশ অথরিটি সবসময় লাগবে, সারা জীবন। উই নিড গাইডেন্স, টর্চ লাইট এভরি ডে, এভরি মোমেন্ট থ্রু আউট আওয়ার লাইফ, ভক্তদের এভরিডে। হ্যাঁ, ওই জন্য লতা পিছিয়ে পিছিয়ে, ওই ভক্তদের সঙ্গে আর গুরুদেবের আশ্রয় পিছিয়ে পিছিয়ে লতা বাড়ে। সেকেন্ড কি, যতই বাড়ে, নিচে থেকে একটা ছাগল যে কট করে যদি গোড়া কেটে দেয়, সব গেল। সে যতই পুরনো ভক্ত, যতই অ্যাডভান্স ভক্ত, যতই সিনিয়র ভক্ত, যতই টপ ম্যানেজমেন্টে আছে, এক সেকেন্ডে মায়ার প্রভাবে সবকিছু উল্টে যেতে পারে। হ্যাঁ, সো ওই জন্য লতা। বৃক্ষকে কিন্তু নিচে থেকে কাটাটা সহজ নয়, যত দিন বাড়বে তত কিন্তু গোড়াটা আরো মোটা হয়, আরো মোটা হয়। হ্যাঁ, একটা বট বৃক্ষের গোড়া দেখছি কত শক্ত, ওটাকে কাটা কিন্তু সহজ নয়। কিন্তু লতা কিন্তু লতাই, যখন ইচ্ছে আপনি একটু করে কেটে পুরোটাই গাছটাই কিন্তু গেল। ইনফ্যাক্ট যত ওপর থেকে পড়লে আওয়াজটা বেশি হয় বরঞ্চ, ঠিক না? কেউ নিচে থেকে পড়লো, আর কেউ 10 মালা থেকে পড়লো, আর কেউ 100 মালা থেকে পড়লো, আওয়াজটা কোনটাই বেশি হবে, ইম্প্যাক্ট কোনটাই বেশি হবে? হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, তো ওই জন্য ভক্তি জীবন ইজ লাইক, প্রভুপাদ লিখছেন, ওয়াকিং অন রেজার ব্লেড। আমি জানি না এটা বাংলায় কি লিখেছেন, ইংলিশে এটা আছে, ডিভোশনাল লাইফ অফ আ ডিভোটি ইজ লাইক ওয়াকিং অন রেজার ব্লেড। রেজার ব্লেড বোঝেন, যে এই ব্লেড দিয়ে আমরা সেই ব্লেডটা যদি আপনি এইভাবে রাখেন, রেজার ব্লেড দেখেছেন তো, এটাকে অর্ধেক করে নাপি ওই খুঁড়ের ভেতর রাখেন, ঠিক ওটা। ধরুন ব্লেডটাকে এইভাবে রাখলেন, আর কেউ যদি বলে এর মধ্যে হেঁটে যাও, সেটা হচ্ছে ভক্তি জীবন। একটু জরা সি নজর হটি, দুর্ঘটনা ঘটে। somebody is very very confident, over confident, একটু ভুল ভাল করলো বাস, বা কোনো জায়গায় মায়া কিভাবে প্রবেশ করলো, মায়া চুপচাপ বসে থাকে, কিছু একটা মিস্টেক করুক দেখবো, হ্যাঁ বাস কোনো একটা গ্যাপ দিয়ে কামায়, একটু অভক্ত সঙ্গে যাক, বা একটু ভক্ত সঙ্গে থেকে একটু বেরোক, বাস ধরবো এই ভক্তটাকে, অনেক দিন হয়ে গেছে, ঠিক মতো চলছে, হ্যাঁ কিছু একটা করতে হবে, সামথিং। মায়া অলওয়েজ ট্রাইং। যেমন আপনারা বলছিলাম এনজিসি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে কিভাবে বাইসন বা 2000 বাইসন জ্বলে আছে সারেঙ্গেটি ন্যাশনাল পার্কের মাঝখানে, 2000 বাইসন একদম পুরো এদিক থেকে ওদিকে যায়, এটা ঘুরে বেড়ায়, কিচ্ছু হয় না, কোনো ভয় থাকে না। কেন? 2000 একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর বেচারা বাঘ 3-4 জন চুপচাপ বসে আছে গাছের নিচে দিয়ে ওয়েট করছে। আর যদি এই বাঘটা এখন যদি মাঝখানে যায় কি হবে? যেমন আমের আচার হয়, বাঘের আচার হবে, ঠিক না? একদম চাটনি বানা দেবে বাঘকে। যদি কেউ মাঝখানে গিয়ে এখন যদি ধরতে যায়, 2000 টাকা করে যাচ্ছে, মাঝখানে যদি কেউ একটা বাঘ ধরতে যায় কাউকে, ঠিক না? ওই জন্য ভক্তের সঙ্গে কখনো মায়া প্রবেশ করতেই পারে না, কিচ্ছু। মায়াকে উল্টে ভক্ত করে দেবে। যেভাবে রামচন্দ্র খান পাঠিয়েছিল না লক্ষ্য হীরাকে, কি লাভ হলো? উল্টে লক্ষ্য হীরা ভক্ত হয়ে গেল,
ঠিক না? তেমনি মায়া ভক্ত হয়ে বলবে কিন্তু বাঘ বা চিতা কার জন্য ওয়েট করে? কার জন্য ওয়েট করে? সেই বাইসেনটার জন্য ওয়েট করে, সেই হরিণটার জন্য ওয়েট করে যে এই গ্রুপ থেকে কিছুক্ষণ যদি ভাবে উফ এত লোক ভালো লাগছে না, একটু আই ওয়ান্ট সাম স্পেস, অনেক ভক্তি হয়ে গেছে। যেমন আমরা কখনো ভাবি না যে অনেকদিন ভজন কীর্তন, এই তো এখনই পরিক্রমা করে এলাম, আই নিড আ ব্রেক, অতি ভক্তি আবার হরে কৃষ্ণ, আমি বললাম না, আমি বলিনি, এবার একটু ব্রেক চাই, অধিক অনেক ভক্তি ভজন কীর্তন একটু রেস্ট নিই, এই রেস্টের জন্যই ওয়েট করে। এই যেই রেস্ট করবে তখন কিন্তু মায়া ঢুকবে, এসো তোমার একটু এসো বসো, রিল্যাক্স করো, এত কি তাড়াহুড়ো ভগবত ধাম যাওয়ার জন্য, বসো আমি একটু সিনেমাটা চালিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখো দেখো দেখো, এ না ওই বোর্ডটা না হাতে, তা কি খাবে তুমি? বললাম সব। আরে কেন বাড়ির খাবার প্রসাদ কেন? এই তো জোম্যাটো অ্যাপ, যা চাইবে তুমি এখনই ঘরের মধ্যে চলে আসবে, আর কি চাই বলো? হ্যাঁ, অভক্ত চাই, তাহলে তোমার পুরনো বন্ধুগুলোকে ডাকি, এই না মোবাইল নাম্বার ওদের। এইভাবে মায়া প্রলোভন দেখিয়ে ব্যক্তির ভজন সাধন যা সে সঞ্চয় করেছে সেটাকে মানে একদম উঠে পড়ে। ওই জন্য বললাম না যে সেই বাঘটা চুপচাপ বসে থাকবে, কখন সেই ব্যক্তি সেই বাইসেন বা সেই হরিণটা একটু ঝুঁটছে বাহার নিকলে, বাস ওকে গিয়ে ধরে, ওকেই গিয়ে ধরে, বাকিগুলোকে ধরার সাহস নেই। ওই জন্য নারদ মুনি ভগবানকে প্রার্থনা করেছিলেন, নারদ মুনি আর প্রহ্লাদ মহারাজ, ভগবান বলছিলেন যে কোন একটা বরদান মানব, বলছেন হে প্রভু নারদ মুনি, এমন বরদান যে দিন যে আপনার ভজন কীর্তন করে কেউ যেন কখনো সন্তুষ্ট না হয়, কেউ যেন কখনো সন্তুষ্ট না, দের ইজ নো এন্ড টু ইট, অনেক হয়ে গেছে বাহ একদম পূর্ণতা, দের ইজ নো পূর্ণতা, দের ইজ নো পারফেকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। যত এগোবেন তত মনে হবে হরে বাপ রে বাপ, কিছুই নয়, কিছুই জানি না। যত দিন যাবে, যত মহান ভক্তদের দেখবেন, তত দেখবেন মাই গুডনেস আমি কাহাতে, আসার আগে মনে হয় মেরে জেসা বই নেই, মাই গুডনেস আমার মতো কেউ নেই, আমি কত স্মার্ট, কত এই কত এই। কিন্তু যখন ইস্কনে প্রবেশ করবেন দেখবেন এক সে বারকার এক মহারথী আয়, এক সে বারকার এক, আর নিজেকে মনে হবে মাই গুডনেস আমি কত ইনসিগনিফিকেন্ট। যত দিন যাবে তত আরো মহান মহান বৈষ্ণবদের দর্শন করবেন, ওদের সংস্পর্শে আসবেন, নিজেকে মনে হবে কত তুচ্ছ আমি, এরকমই হয় বিষয়। তো নির্দেহ মাধ্যম সুলভম সুখ দুর্লভম প্লাবম সুকল্পম গুরু করুণাধারম। হ্যাঁ, ভক্তিলতার জন্য বলছিলাম, আর কি আছে পয়েন্টস? ভক্তিলতা, ভক্তিকে লতার সঙ্গে কেন তুলনা করা হয়েছে? একটা তো বললাম লাঠি লাগে সারা জীবন, আর একটা বললাম যে গোড়া থেকে কখনোই কেটে দিলে পুরোটাই নিচে পড়ে যাবে। সেকেন্ড, স্টেপ বাই স্টেপ কাল্টিভেশন লাগে, এটাকে ইংলিশে কি বলে? এটাকে চা বাগানে যদি দেখেন এটাকে বলে হ্যাঁ আগাছা তো আছে, না না ধাপ, স্টেপ কাল্টিভেশন। ধাপে ধাপে আপনি যদি কখনো হিল স্টেশনে গিয়ে দেখেন কিভাবে স্টেপ ইরিগেশন হয়, স্টেপ ইরিগেশন ধাপে ধাপে। তো এইভাবেই ধাপে ধাপে এই ভক্ত কিন্তু এগোয়। ওই জন্য দেখুন মানে শান্ত রস থেকে মাধুর্য রসের মধ্যেও কত বিভাগ, তার মধ্যেও কত বিভাগ, তার মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে গোপীরা, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী, আর শ্রীমতী রাধারানীর কোন ভাব? মদনক্ষ, মাধুর্য রসের মধ্যে মদনক্ষ ভাব। মানে কত যে স্টেপস আছে, ওই স্টেপ ইরিগেশন, নোবডি ক্যান এখান থেকে ডাম্প করে একদম জাম্প করতে পারে না। তেমনি এই লতাগুলোকে সবচেয়ে ভালো হয় স্টেপ ইরিগেশন, মানে ধাপে 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 জল সার এগুলো দিলে ভালো করে জিনিসটা ফলে। একদিন সব দিয়ে দিলেন এরকম করে হয় না। যেমন 16 মালা করে করতে হবে, এক কাজ করি আজকে আমি 192 মালা করে ফেলি, তাহলে আগামী 6 দিন আমাদের কিছু করতে হবে না, এরকম আছে নাকি কিছু? না, এরকম কিছু নেই। এভরিডে ইট হ্যাজ টু বি কাল্টিভেটেড। সিমিলারলি এই ভক্তি জীবনেও স্টেপ বাই স্টেপ ব্যক্তি প্রগতি করে। আর আগাছার যেটা কথা বলছিলেন সেটা তো দু জায়গায় আছে, আপনার বৃক্ষের মধ্যেও আশেপাশে আগাছা হয়, আর লতার পাশেও আগাছা হয়, সে তো আছেই, সেটা আমরা জানি। সেই মূল শাখা জল না পেয়ে আগাছাগুলো জল পেয়ে যায় এক্সেট্রা। এই জন্য ভক্তিকে লতার সঙ্গে তুলনা করা হয়েছে। আরেকটা পয়েন্ট আমার মিস হচ্ছে, আমার মনে আসছে না। There were 5 points. খুব যত্নের সহিত তাকে পালন করতে হয়। লতার মধ্যে মানে বেড়া দেওয়ার ব্যাপারটা বলেছিল, বেড়া দেওয়ারটা, হ্যাঁ হ্যাঁ, বেড়া, ইয়েস, বৃক্ষের বেড়া লাগে না, লতার বেড়া লাগে, ফেন্সিং লাগে।
ফেন্সিং হচ্ছে দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, যে ভক্ত সঙ্গ থাকলে কখনো কেউ ওই মায়া প্রবেশ করতে পারেন, দ্যাট ওয়াজ বেড়া। থ্যাংক ইউ ফর দ্যাট। ইয়েস, ফেন্সিং লাগে। দেখবেন এই লতার আশেপাশে কিন্তু ফেন্সিং দেওয়া হয়, বেড়া দেওয়া হয়। বৃক্ষের কোনো বেড়া লাগে না, এত গোড়াটা এত বড়, এত মোটা, এত শক্ত, কোনো বেড়া লাগে না। আর ওই বেড়া হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ ভক্তকে বাঁচিয়ে রাখে, নিজেও বেঁচে থাকে, ভক্তকে বাঁচিয়ে রাখে। যারা ভক্তের সঙ্গে আছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে নিজেও বেঁচে থাকে, অপরকে বাঁচিয়েও রাখে। কারণ কি সঙ্গ দিচ্ছে আর সঙ্গ নিচ্ছেও, ঠিক না? বোথ হ্যাপেন্স টুগেদার। হি ইজ গিভিং অ্যাসোসিয়েশন, হি ইজ অলসো টেকিং অ্যাসোসিয়েশন। ভক্ত সঙ্গ দেওয়ার জন্য বাকি ভক্তরা বেঁচে থাকে, ভক্ত সঙ্গ নেওয়ার জন্য সে নিজে বেঁচে থাকে। ওই জন্য অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট মহান মহান ভক্তরা কখনো বলেনি আমায় ভগবত ধামে নিয়ে যাও, যখন ভগবান বলেছেন কি চাও। তারা চেয়েছেন একটাই, যেখানেই পাঠানো নো প্রবলেম, ভক্ত সঙ্গে রেখো, নাহলে তলিয়ে যেতে পারি। ওনাদের এটাই ফিয়ার। মহান মহান ভক্তরা ফিয়ার করে যে কেন, ওয়াই দে ওয়ান্ট ডিভোটি অ্যাসোসিয়েশন, ভগবানকে স্মরণ করার জন্য। আর নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলওয়েজ ফিয়ার, টাইমে গেট ইরোডেড, আমি তলিয়ে যেতে পারি। ওই জন্য শিলা প্রভুপাদ বলতেন যে আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার ভক্ত, আমার শিষ্যরা মায়াকে ভয় করে না, দে আর ভেরি কনফিডেন্ট। হ্যাঁ, আমার সেটাই সবচেয়ে বড় ভয়, যে আমার শিষ্যরা মায়াকে ভয় পায় না, মায়াতে ভয় পায় না, বা মায়াকে ভয় করে না। ওকে, নেক্সট হাইলাইট পয়েন্ট, কামেস্তের জ্ঞান। ইয়েস, এবার আমি জানি না আপনাদের পেজে কি আছে, দেখুন কাম। আচ্ছা, পেজ দেখার দরকার নেই, পেজ নাম্বার 25। ওকে, এবার দেবী দেবতার ব্যাপারে আমরা একটু আলোচনা করব। ইয়েস, প্রভুদের মধ্যে কেউ পড়ুন, মাইক নিয়ে পড়ুন প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, জড়জাগতিক কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহত হয়েছে, তারা তাদের স্ত্রীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়। তো এটার ব্যাপারে আমরা একদম ডিটেলে পড়বো 14 অধ্যায়ে। তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী কাকে পুজো করবে সেটা নিজের স্বভাব অনুযায়ী। তমগুণে তমগুণের দেবী দেবতা, রজগুণে থাকলে রজগুণের দেবী দেবতা, আর শতগুণে সো এন্ড সো ফর্থ। হ্যাঁ, আগে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়, তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবীর পূজা করে। শ্রীকৃষ্ণ বলতে দেবী দেবীও পূজা করে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দেবদেবী যদি দেখে যে ভক্ত বা যে ব্যক্তি আমায় আরাধনা করছেন সে নিষ্কাম, সে অজ্ঞানতা নিষ্কামে আমায় আরাধনা করছেন, তাহলে কিন্তু দেবদেবী রাস্তা থেকে সরে যাবে। আবার বলছি, দেবদেবী ভালো করে ভেবে দেখুন না, আমরা যে আজকে ইসকনে এসেছি, ভেবে দেখুন পেছনে আমরা নিশ্চয়ই কোনো দেবী বা দেবতার হয়তো আরাধনা করেছিলাম এক সময়, ঠিক না? হ্যাঁ, তো যখন কোনো দেব বা দেবী দেখেন যে এই ব্যক্তি এসছেন আমার কাছে, দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অজ্ঞানতা আর নিষ্কাম। অজ্ঞানতা মিনস হি ডাজন্ট নো দ্যাট আই এম নট গড, একটা। আর সেকেন্ড নিষ্কাম, এমনি এসে গেছে আমাকে ভগবান দেবে, অজ্ঞানতা আর নিষ্কাম, তখন তারা সরে। কিন্তু এই দুটোর মধ্যে যদি কোনো একটা হয়, যেমন অজ্ঞানতা নেই, উনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমার কাছে এসেছে কিছু টাকা পয়সা পাঠাতে, অনেকে আছে এরকম, অনেক দীক্ষিত ভক্ত আছেন এরকম, সরি টু সে আছেন। আমরা আপনাদের ক্লাসেও দেখি, যখন ওদের বাড়ি থেকে ইন্সপেকশন করা হয় অল্টার, তখন দেখি মাই গুডনেস, কি হচ্ছে এখন প্রভু মানে একদিন ধরে করে এসছি, এখন যদি ছেড়ে দে কি হবে, মানে কি হবে, আপনি বলছেন কি হবে, আপনার দীক্ষার কি হয়ে গেছে, হ্যাঁ কি হবে, ঠিক আছে, ওকে ফাইন। তো বোঝা যায় যে এখনো মানে দে হ্যাভ স্টিল ফেথ। ওই যেমন দ্রৌপদীর মতো, দ্রৌপদী যখন ভগবানকে ডাকছিলেন কিন্তু কাপড়টা কিন্তু হাতে রেখে দিয়েছিলেন, বা হাতটা কিন্তু একদম কাপড় ধরেছিলেন, মানে শাড়ি আঁচলটা ভালো করে ধরেছিলেন। তো কারণ কি ওনার এখনো ভরসা হয়নি ফুললি সারেন্ডার করার জন্য। লাস্টে যখন দ্রৌপদী একদম দেখছেন আর দুঃশাসন এমন ভাবে টেনেছেন, দু হাত তুলে গোবিন্দা বলে যখন হাত তুলেছেন, তখন আই থিঙ্ক দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ কিছু ভোজন করছিলেন, আর রুক্মিণী দেবী বলছেন ভগবানকে যে আরে যাও, তোমার ভক্ত ডাকছে তোমায়, তুমি যাও। যা রে যা, আরে যাও, দেখো কি অবস্থা, তার লজ্জা। আরে তোমার চলে গেছে ভগবান, আরে কৃষ্ণ। তো ভগবান ঠিক সময় একদম কি, যখন আর কোন হাত তুলে যেত ভগবান শাড়ি বাড়া দিয়ে, ঠিক না? তো ওই জন্য ফুললি সারেন্ডার
তো কোথা থেকে এটা বললাম না, কি কি প্রসঙ্গে বললাম? ওই তো হ্যাঁ, তো দেব দেবী বললেন না, ফুললি সারেন্ডার ভেরি ভেরি ডিফিকাল্ট। দেব দেবীর পুরো সারেন্ডার, কি এটা বলছিলাম, হ্যাঁ নিষ্কাম হয় আর হ্যাঁ, ওই জন্য এই প্রসঙ্গে সনাতন গোস্বামীর উদাহরণ দিয়েছিলাম না এদিন, যে মহাদেবের আরাধনা করছিল একদিন একজন ভক্ত, তখন সনাতন গোস্বামী তাকে, সরি, মহাদেব তাকে সনাতন গোস্বামীর কাছে পাঠান ওই ডাস্টবিনে কলস পাঠান। হ্যাঁ, তো ওটাই একটি বেস্ট এক্সাম্পল, যে দেবী দেবতারা সরে যান যখন দেখেন কেউ নিষ্কাম ব্যক্তি এসছেন, আরাধনা করছেন, আউট অফ ইগনোরেন্স, জানেন না যে আমি ভক্ত নয়, আমি ভগবান নয়, কিন্তু ভগবান ভেবে আমার আরাধনা করছে। ওকে, আগে পড়ুন প্রভু। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ হচ্ছে পরম আনন্দ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের ধারা, হরে কৃষ্ণ, আধার। হরে কৃষ্ণ। ওই জন্য দেখবেন কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম নয় ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবদ গীতায় একবারও হিন্দু শব্দ আসেনি, ভগবদ গীতায় একবারও হিন্দু শব্দ আসেনি। তো কেউ যদি বলে এটা হিন্দুদের গ্রন্থ, ভুল, ভুল। এটা জৈব ধর্ম, এটা জৈব গ্রন্থ, প্রত্যেক জীবের গ্রন্থ, এটা সবাইকে পড়া উচিত ভগবদ গীতা, সবার জন্য। বাকিগুলো, বাকি যত হোলি বুকস আছে ওই কোনো ইজমকে প্রমোট করার জন্য লেখা গেছে। আবার বলছি, বাকি যত ধার্মিক গ্রন্থ আছে কোনো ইজম, ইজম বোঝেন, এই ইজম ওই ইজম, এগুলোকে প্রমোট করার জন্য সেই ইজমের যে কর্তা সে লিখেছে। কিন্তু ভগবত গীতা ভগবান এই জন্য বলেননি হিন্দুইজমকে প্রমোট করার জন্য। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কি অর্জুনকে এই জন্য বলেছেন যে হিন্দুইজম দেশে হিন্দু বাড়ুক, ওই জন্য এরকম। কারণ কি ভগবান যখন বলেছেন এগুলো তখন কি হিন্দু আর কি মুসলিম, 5000 বছর আগে কি তখন তো শুধু 4 বর্ণ আর 4 আশ্রমই ছিলেন। তখন কোনো বাঙালিও বা অবাঙালি বা এরকম মারোয়াড়ি গুজরাটি এগুলো নো, দেয়ার ওয়াজ নাথিং। বর্ণাশ্রম, 4 বর্ণ 4 আশ্রম এই ছিল, ভালোভাবে জিনিসটা বাইফার্কেশন ছিল। তো ওই জন্য কোনো ইজমকে প্রমোট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেননি। ওই জন্য কোনো ধর্মিক গ্রন্থ নয় এটা, দেখা মানে কোনো ধর্মের গ্রন্থ নয় এটা। যদি ধর্মের হয় মানে জৈব ধর্মের, কোনো ফেথ কে সাপোর্ট করে এই গ্রন্থ, সমস্ত ফেথকে সাপোর্ট করে ইনফ্যাক্ট। ইয়া, আগে আমরা সকলেই আনন্দের অভিলাষী। আনন্দময় আনন্দময় অভ্যাসাৎ বেদান্ত সূত্রে আগে ভগবানের ভগবানের অংশ হওয়ার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। ভগবান সদানন্দময়, তিনি সমস্ত আনন্দের আধার। তাই জীব যখন ভবমুখী হয়ে সর্বতোভাবে ভগবানের সেবাপরায়ণ হয়ে তার সান্নিধ্যে আসে, তখন তার চিরবাঞ্ছিত দিব্য আনন্দ সে অনুভব করতে পারে। ভগবান এই মর্তলোকে অবতরণ করে তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা হচ্ছে আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা হচ্ছে দিব্য আনন্দের পরিপূর্ণ। বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ। শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না। তিনি যে সব কিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণই যে শ্রেষ্ঠ সমর্পণ, এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্তই নিষ্প্রয়োজন, তা প্রতিপূর্ণ করবার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকে ইন্দ্রের পূজা করা থেকে নিরস্ত করেন। হরে কৃষ্ণ। তো একদম মানে এই পার্টিকুলার যে ইনসিডেন্ট, ভগবান প্রত্যেক লীলা করছেন কোনো একটি শিক্ষা দেওয়ার জন্য। এই গোবর্ধন লীলা যে করেছেন একদম 100% দেবী দেবতার আরাধনায় ভগবান প্রসন্ন নন, এটা একদম মানে দিস ইজ একদম পুরো 100% ক্লিয়ার এর মধ্যে। এই জিনিসটা এই পার্টিকুলার তত্ত্বটাকে শিক্ষা দেওয়ার জন্যই, শিক্ষা প্রদান করার জন্য কিন্তু এই গোবর্ধন লীলা হয়েছে। আগে কারণ তিনি প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করবার কোনো দরকার নেই মানুষের। পরমেশ্বর ভগবান সেবা করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবত গীতায় ৫৫ অধ্যায় ৬ষ্ঠ শ্লোকে ভগবান বাস 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 ওই দিতে ছিল এটা প্রভুজি।
এরপর পেজ নাম্বার 29 হয়ে গেছে, 36 পেজে যান। আমার পিডিএফে 36, আপনার আমি বলে দিচ্ছি কোথায়। ভগবানের শক্তি বিচিত্র, হাইলাইট করে দিচ্ছি। यंगम वापी स्मरण भाव में উপরের প্যারাগ্রাফ। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত। কোন মাতাজি, কোন প্রভু মাতাজিকে দিন, কোন মাতাজি করতে চান করুন। আচ্ছা, যারা আজ অব্দি কখনো পড়েনি তাকে দিন। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত, দেখে পড়তে পারেন। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত। আমাদের সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা যারা মুক্ত পুরুষ, তারা সত্যদ্রষ্টা, তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছে এবং এই শক্তিকে তারা 3টি ভাগে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন। এই সমস্ত শক্তি হচ্ছে বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ তারা ভগবানের শ্রী বিষ্ণুর বিভিন্ন শক্তি। সেই প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিৎ শক্তি। জীবও এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বেই বলা হয়েছে। হরে কৃষ্ণ। তো ভগবানের যে চিন্ময় শক্তি, এগুলোর আলাদা আলাদা আমায় সিনোনিমস দিন। সিনোনিমস মানে বুঝতে পারছেন? সিনোনিমস মানে কি বলে বাংলা, কি বলে সিনোনিমসকে? সমার্থক শব্দ। সবার্থক, সবার্থক শব্দ, সেম মিনিং। ওকে, তো আমি একটা বলছি চিৎ শক্তি, ওই মাইকটা বন্ধ করুন। অপরা শক্তি। অপরা না পরা? পরা শক্তি, সরি। ওকে, চিৎ শক্তি, পরা শক্তি। আরো বলুন। অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি। আরো বলুন। অচিন্ত শক্তি। অচিন্ত শক্তি। আরো কি করে তটস্থ বলছেন? আমরা চিৎ শক্তির ব্যাপার আলোচনা করছি। চিন্ময় শক্তি। চিন্ময় শক্তি, প্রশ্নটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? চিন্ময় শক্তি। আরো বলুন। হ্যাঁ, অন্তরঙ্গ বলে দিয়েছেন। আর আরো 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 অচিন্ত। অচিন্ত, ঠিক আছে, অচিন্ত শক্তি বা চিন্তন। তাহলে অচিন্ত শক্তি বলে কি? চিৎ শক্তিকে আমি শুনিনি কখনো। অচিন্ত মানে চিন্তনের বাইরে বলতে পারেন। কয়টা জিনিস আছে যেগুলো চিন্তনের বাইরে, ঠিক আছে। আর চিন্ময় শক্তি বলা আছে না? আচ্ছা, উৎকৃষ্ট শক্তি, ভেরি নাইস, হায়ার। তো এগুলোই মোটামুটি ঠিক আছে। এবার আমি বলছি মায়া শক্তি। আচ্ছা, যোগমায়া শক্তি বলা যেতে পারে। যোগমায়া শক্তি বলে শুনিনি, ঠিক আছে। এবার আমি উল্টোটা বলছি, অপরা শক্তি, বহিরঙ্গ শক্তি, ছায়া শক্তি, ছায়া শক্তি শুনিনি। মায়া শক্তি, ঠিক আছে। মায়ার এখন বিশ্লেষণ মহামায়া, মহামায়া শক্তি, ঠিক আছে। ওকে, আর বলুন অপরা শক্তি। পরাশক্তি কি? জরা শক্তি, ইয়েস, জরা শক্তি, ভেরি নাইস। জড়জাগতিক শক্তি বা বহিরঙ্গ শক্তি এগুলো হয়ে গেছে। নিকৃষ্ট শক্তি, ভেরি নাইস। আচ্ছা, তটস্থ শক্তি, সিনোনিমস দিন। জীব শক্তি, বাস এটাই নেই। জীব শক্তি তটস্থ রাখি আছে না। আমি কেন এগুলো আলোচনা করছি, কারণ কি এগুলো আসবে তো। হ্যাঁ, এগুলো তো প্রসঙ্গে আসবে, তখন প্রভু পরা কি, অপরা শক্তি কি, তারপরে জরা শক্তি কি, তো এগুলো মিক্স করে আসবে। অন্য অন্য সময় কিন্তু জিনিসগুলো তো একই, সেটা বুঝে নিতে হবে। ওকে, আগে বলুন। জীব এই শক্তি, এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত। মাইকটা এইভাবে বলে কি করে হবে? এটা তো মুখের সামনে নিতে হবে, এই অ্যাঙ্গেলে থাকতে হবে না? হরে কৃষ্ণ। জীব এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বেই বলা হয়েছে। জীব এই উৎকৃষ্ট শক্তির থেকে উদ্ভূত, মানে ভগবানের থেকে উৎকৃষ্ট শক্তি, মানে যোগমায়া এখান থেকেই উৎকৃষ্ট, মানে এখান থেকে উদ্ভূত, মানে এখান থেকে এসেছেন জীব। তো ভগবানের শক্তি দিয়ে তো ভগবানের থেকে তো জীবের জীব তো ভগবানেরই অংশ, ঠিক না? এই অ্যাঙ্গেলে আগে সে কথা ইতিপূর্বেই বলা হয়েছে। ভগবানের অন্তরঙ্গা শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি, তাকে বলা হয় জড়া শক্তি। এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি এবং সেগুলি তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি, অথবা চিন্ময় জগতের চিৎ গতিতে উত্তীর্ণ হতে পারি।
এই ভগবদ্গীতার 8:6 বলা হয়েছে জং জং বাপি শরণম তাবৎ তজোত্তান্তি কলে ইয়াং ইয়াং ওয়াপি স্মরণ ভাবম त्यजन्ते कलेवरम तमेवेति कौन्तेय सदा तद्भावभावित। যেভাবে ভাবিত যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সেই নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। আমাদের জীবনে আমরা হয় জড়শক্তি নতুন চিৎ শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। এখন আমাদের চিন্তা ভাবনাকে জড়শক্তি থেকে চিৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি। খবরের কাগজে উপন্যাস আদি নানা রকম বই আমাদের মনকে জড়শক্তির ভাবনায় যোগান দেয়। আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলেই আমরা উচ্চতর চিৎ শক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি। আমরা যদি এই চিৎ শক্তিকে জানতে চাই বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই, তবে আমাদের বৈদিক সাহিত্যের স্মরণ নিতে হবে। মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেওয়ার জন্যই ভারতের মুনি ঋষিদের মাধ্যমে ভগবান বেদ পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রণয়ন করিয়েছেন। এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনাপ্রসূত নয়, এগুলি হচ্ছে সত্য দর্শনের বিশদ ঐতিহাসিক বিবরণ। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা বলা হয়েছে। একদম আরাম করে বলুন না, মানে আপনার মাইকটা আপনার হাতে, আপনি আরাম করে টেক ইওর ওন সুইট টাইম, ওকে? আরামসে বলুন। মায়া যুদ্ধ মায়া মুগ্ধ জীবের নাহি, একদম টিউনে করুন, ওনাকে বলতে দিন না, হরে কৃষ্ণ, ওনাকে বলতে দিন, টিউনে বলুন চৈতন্য চৈতামৃত। মায়া মুগ্ধ জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান, তারপর আগে জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে। তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করবার জন্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। প্রথমে আমায় এবার আপনারা উদাহরণ দেন, ভগবান আমাদের উদ্ধার করার জন্য কি কি করেছেন। যেমন আজ হাত উঠিয়ে বলবেন, ফট করে বলে দেবেন না, শাস্ত্র দিয়েছেন। আর কি করেছেন? গুরু পাঠিয়েছেন, ঠিক আছে, প্রতিনিধি পাঠিয়েছেন, ভক্ত দিয়েছেন, গুরু পাঠিয়েছেন। আর ভগবান নিজে অবতরণ হয়েছেন, ভেরি নাইস। আর ঠিক আছে, ওটা কানেক্টেড, অবতরণ হয়তো লীলায় বিলাস করেছেন। আর ভগবান নিজে মানে দেখিয়েছেন সবকিছু করে, বা ভক্তদের মাধ্যমে লীলা করে নিজে আচরণ করে দেখিয়েছেন। ভক্ত রূপে এসেছেন ভগবান, ভক্ত রূপে এসেছেন, ভগবান রূপে এসেছেন, ভক্তদের উদ্ধার করেছেন। ভগবান অবতরণ হওয়ার পরেও ভগবান বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টদের সংহার করেছেন, ঠিক না? হিরণ্যকশিপুকে মেরেছেন, প্রহ্লাদ মহারাজকে বাঁচিয়ে রক্ষাকর প্রদান করেছেন। তো কত কিছু ভগবান করেছেন, ঠিক না? শাস্ত্র করেছেন, শাস্ত্র হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভগবান শাস্ত্র প্রদান করেছেন। ওকে, আগে no, this is gone. Come to page number 42. After 36 is 42. Highlight ছিল কোথায় গেল? অতএব অর্জুন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরা যুদ্ধচ্ছ। এখানে অতএব অর্জুন পেয়েছেন? পাননি? পেজটা দেখে নিন, আমার পিডিএফ আলাদা আছে। তস্মাৎ সর্বেষু কালেষু, এবার পেজটা খুঁজে নিন। পেয়েছেন? হ্যাঁ, ওর পরে পড়ুন। হ্যাঁ, কোনো প্রভু পড়ুন একটু উচ্চস্বরে, মাইক নিয়ে, যে এখন একবারও পড়েননি কখনো। প্রভুকে দিন, প্রভুকে দিন পড়তে, তো আপনি পড়ুন না। হরে কৃষ্ণ। অতএব সর্বক্ষণ আমাকে স্মরণ করে, তোমার স্বভাব বিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য সম্পাদন করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। ভগবদ্গীতা 8.7।
তিনি অর্জুনকে কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করার জন্য উপদেশ দেননি। না, ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। এই জড় জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা, সমাজের বুদ্ধিমান সম্প্রদায়ের মানুষেরা এক ধরনের কাজ করছে। ক্ষত্রিয়রা বা প্রশাসনিক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে এবং ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের জন্য নির্দিষ্ট বিশেষ ধরনের কাজ করছে। মানব সমাজে প্রত্যেককেই, সেই শ্রমিকই হোক, ব্যবসায়ী হোক, প্রশাসক হোক, চাষি হোক, অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদ যেই হোক না কেন, এদের সকলকেই জীবন ধারণ করার জন্য কিছু কর্ম করতেই হয়। বাস বাস বাস, এখানে একটা শ্লোক আছে এই প্রসঙ্গে, মানে সমাজের সব কিছু করতে হয়, কিন্তু একটা আমার সঙ্গে শ্লোক উচ্চারণ করুন। 1.2.14 আই থিঙ্ক, বিশ্বক্ষেনা 1.2.14 ভাগবত, নাম্বার 13 হবে, তাহলে আমি 14 না, विश्वक्षेन विश्वक्षेन भगवान श्लोकটা কি জানেন? हाँ 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 समयवे केवलम, हाँ ওটাই। আচ্ছা সময়বে এখন নির্ভর তো করে यस यस পুরো শ্লোকটা কি না স্টার্টিংটা? বই পাওয়া যাবে কত নম্বর বলছে? লাস্ট মে সময়বে কেবলম শ্লোকের নম্বরটা বল। हाँ ঠিক আছে ধর্ম। আচ্ছা আমার পরে সবাই রিপিট করুন। ধর্ম স্বানুষ্ঠিতা পুংসা विश्वक्षेन कथासूय नोत्पदाय यदीरतिं श्रमैव हि केवलम्। ওকে, এর আমি ইংরেজি ভাষায় করছি অনুবাদটি, একটু মনে শুনুন। The occupational activities a man performs according to his own position are only so much useless labor। মানে যদি অকুপেশনাল ডিউটি তো নিজের বর্ণ আর আশ্রম অনুযায়ী যে যা কাজ করছে সেগুলো পুরো একদম ইউজলেস হবে। কেন? যদি সেই কার্য করে ভগবান বিশ্বক্ষেনা, ভগবানের একটি নাম, ওনার প্রতি যদি ইফ ইট ডাজ নট প্রভোক অ্যাট্রাকশন, আকর্ষণ যদি উৎপন্ন না করে, তো আমাদের যে জাগতিক কাজ, আমরা যেন সেরকমই কিছু জাগতিক কাজ করি যেটা দ্বারা বা যেটার জন্য আমাদের ভগবানের প্রতি আকর্ষণ উৎপন্ন হয়। আর না হলে সেই কাজটার কোনো দাম নেই, না হলে সেই কাজটার কোনো মূল্য নেই। ওকে, তো আমি কেন বললাম এটা? কারণ কি এখন আমি এই জন্য বললাম কারণ কি এখন এখানে লেখা ছিল যে যে আমাকে স্মরণ করতে করতে তোমার তোমার স্বভাব বিহিত যুদ্ধ করা উচিত। হ্যাঁ, তো ওই জন্য আমাদেরও চিন্তা করতে হবে যে আমরা যেসব অকুপেশনাল ডিউটিতে আছি সেটা কি আমার সব, মানে ইজ ইট হেল্পিং মি ইন কৃষ্ণ কনসিয়াসনেস? এটা কি আমার সহযোগিতা করছে? মানে ইজ ইট হেল্পিং মি, আমার সাপোর্ট করছে? ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারে, আবার সময় দিয়ে সাপোর্ট করতে পারে। হয়তো অনেকে দেখবেন এমন অকুপেশনে আছে বাড়িতে বসে বসে কাজ হয়ে যায়, 2-4টে ফোন করে, হ্যাঁ 2-4টে ফোন করলেই হয়ে যায় কাজ, টাকা চলে আসে। হয় না এরকম? আছে না অনেকে কমিশন এজেন্ট, তারপর যারা শিপিং কর্পোরেশন দেখেছি অনেকগুলো আছে ফোন টোন করে, যারা বাড়িতে বসে বসে শেয়ার মার্কেটে কাজ করে। হালাকি শেয়ার মার্কেট আমরা অত প্রমোট করি না ইসকনে, বিকজ ইটস অল ডিপেন্ডিং অন ফিউচারিস্টিক লাক, সো কল লাক। হ্যাঁ, যদি ওটা অনেক দূর কন্ট্রোল করা যায়। তো ওই জন্য
আমরা এমন অকুপেশন ডিউটি যেন করি যেটা আমাদের কৃষ্ণ কনসিয়াসনেসকে সাপোর্ট করে। বা ধরুন কোনো ভক্ত এমন জায়গায় কাজ করছে একদম তমগুণের জায়গায়, কেউ ধরুন তমগুণে, কেউ হয়তো কোনো স্লটার হাউসের অ্যাকাউন্টেন্ট, মাই গুডনেস, কি 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 সেন্ট, কি পারফিউম, কি মানে কি বুঝতে পারছেন কেমন তমগুণের জায়গায়। তো ওরকম তাহলে সেটা কি আমি হেল্প করবে আমার ভগবত স্মরণ করার জন্য? ইট উইল নট হেল্প মি না। তো ওই জন্য আমাদেরও কিন্তু এইভাবে জীবনকে মোল্ড বা প্ল্যানিং করা উচিত, যেটাতে আমাদের জাগতিক যেটা করতে হচ্ছে কিছু করার নেই, পাপি পেট কাছে পারলে, তো কিন্তু তাও যেন সেটা আমার ভক্তি জীবনে যেন আমায় সহযোগিতা করে। নাহলে ভাবুন না, এত এত ভক্ত থাকা সত্ত্বেও এই গুনে চুনে 35 জন ভক্ত সময় বের করে ভক্তিশাস্ত্রের জন্য এনরোল করেছে বাংলায়, ঠিক না? তো নিশ্চয়ই ভগবানের কৃপা অনেক আছে ভেতরে, পেছনে অনেক ভগবানের আশীর্বাদ কৃপা। ওই জন্য আপনার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে যে আপনি এসে এখন 3C অ্যালবার্ট রোডে এই সন্ধ্যেবেলায় অ্যাটেন্ড করতে পারছেন। বাকিরা পারছে না, বাকি অনেকরা পাচ্ছে না। তো অনেক ভগবানের আশীর্বাদ কৃপা আছে। তো এইভাবে জীবনকে মোল্ড করা উচিত যেন আমাদের মেন কাজটার জন্য, যেমন প্রাইমারি কাজের জন্য সেকেন্ডারি কাজ যেন অ্যান্সিলারি অ্যাক্টিভিটি সাপোর্ট করে। আমরা আবার বলছি, যেমন প্রাইমারি কাজের জন্য অ্যান্সিলারি কাজগুলো আমায় সাপোর্ট করে প্রাইমারি কাজটাকে। তো আমাদের ফ্যামিলি, আমাদের অকুপেশন, এগুলো যেন আমাদের সাপোর্ট করে ভগবত উপলব্ধির জন্য। এইভাবে আমাদের চেষ্টা করা উচিত জীবনটাকে মোল্ড করার। ওকে, ইয়েস, আগে পড়ুন প্রভুজি। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন, কিন্তু কর্তব্য কর্ম সম্পাদন করার সময় তাকে স্মরণ করতে মামনুস্মর বলেছেন। দৈনন্দিন জীবন সংগ্রামের সময়ে যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন যে কীর্তনীয় সদা হরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করতে উচিত। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে ভিন্ন নয়, তাই যখন আমরা তার নাম কীর্তন করি তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। হরে কৃষ্ণ। ওই জন্য আমরা অনেক ক্লাসে আমরা চেষ্টা করি বলতে ভক্তদের যে 16 মালা জপ করার পরেও, এর ঊর্ধ্বেও চেষ্টা করা উচিত সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আমি আবার বলছি সবসময়। অনেক অনেক কম ভক্ত আমি দেখি যে সবসময় ধরুন আপনি বাসের ট্রেনে যাবেন, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় এরকম জপ করার অভ্যাস করা, কীর্তনীয় সদা হরি। ইনফ্যাক্ট মহাপ্রভু তো এই ত্রিনাদপি শুনিছে না, সর্ববি সহিষ্ণু না, এইটা তো পুরো কণ্ঠে ধারণ করতে বলেছে মহাপ্রভু। ইনফ্যাক্ট এত এই শ্লোকটি চরম শ্লোক চৈতন্য চরিতামৃতে, যে আপনি যদি কখনো রাধাকুণ্ডে যান দেখবেন, ওই রাধাকুণ্ডের সাইডে দেখবেন যারা ওই কণ্ঠিমালাগুলো বানায়, তারা ত্রিনাদপি শুনিছ না তরুর হবে সহিষ্ণু না, এরকম। কারণ অনেকে ভক্তরা পড়ে এটা কণ্ঠে ধারণ করতে বলেছে। দিস লাইক আমাদের যেমন মানে সবচেয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা হাতে লিখে দিই না ট্যাটুতে, খুব কেউ কেউ নিজের নাম লেখে, কেউ কেউ নিজের। তো মাই পয়েন্ট ইজ ইট ইজ সো ইম্পর্টেন্ট, আমানে না মানে দে না কীর্তনীয় সদাহরি। ওই জন্য কীর্তনীয় সদাহরি আমাদের সবসময় উই শুড প্র্যাকটিস অল দ্য টাইম। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাতুচি সর্ববিধি নিষেধাসুর এতয়োরেব কিঙ্করা। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। ওই জন্য সবসময় কীর্তন করার অভ্যাস যেন আমরা করতে পারি তো খুব ভালো হবে। যেমন আমি বলেছিলাম আপনাদের মনে, আমি এক ভক্তকে দেখছি আমার পাশে শুয়েছিলেন, আদিগোবিন্দ প্রভু, আমার স্ত্রীর শিক্ষাগুরু। রাত্রে উঠে যেতে আদিগোবিন্দ প্রভু হরে কৃষ্ণ, নিদ্রার মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। শুয়ে শুনে ভগবানের হরিনাম লিখছেন। ভেরি ভেরি সিনিয়র ডিভোটি, ইসকন চৌপাটি। তো মানে কেন ইমাজিন, নামে কত রুচি বা নামে কত অভ্যাস হয়ে গেছে নাম জপ করতে করতে, যে নিদ্রার মধ্যে সে হরিনাম জপ করছে। দ্যাট ইজ পারফেকশন অফ লাইফ। এই স্তরে পৌঁছানো পারফেকশন অফ লাইফ। তো ওই জন্য সবসময় কীর্তনের সদাহরিকে প্র্যাকটিস করা উচিত। সবসময় মনে রাখা উচিত আমি এখন জপ করছি না, হরে কৃষ্ণ 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 সবসময় জপ করা উচিত। যেমন 16 মালা হয়ে গেছে, ও
বাঁচলাম আজকে, আজকের জন্য বেঁচে গেলাম, এরকম এরকম যেন আমরা না। এই তো শুরু হলো, বাস ঠিক আছে। ষোলমালা গুরুদেবকে প্রমিস করেছিলাম, হয়ে গেল। কিন্তু এবার আমার সারা জীবন, সারাক্ষণ, সারা সময় যেন আমি ভগবানের নাম জপ করি। উই শুড ট্রাই দ্যাট। কীর্তন এসে তবু আগে পড়ুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারা। হরে কৃষ্ণ। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সবসময় আমাকে স্মরণ করো, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এই দুইটি একই উপদেশ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের দিব্যরূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। অপ্রাকৃতিক স্তরে নাম ও রূপ অভিন্ন। হরে কৃষ্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ কি অনেক ভক্তরা বলে যে প্রভু আমি জব করার সময় না আমি আমার টিভিতে গোবর্ধন পরিক্রমা চালু করে দিই, আমি দেখি গোবর্ধন পরিক্রমার প্রত্যেক জায়গায় আমি দেখি দর্শন করি, তো আমার ষোলমালা করতে করতে আমার গোবর্ধন পরিক্রমা হয়ে যায়। হরে কৃষ্ণ। আবার কেউ বলে প্রভুজি আমাদের যে বৃন্দাবনে 7 টেম্পলস আছে না, 7 প্রাইম টেম্পলস অফ বৃন্দাবন, আমাদের গোস্বামীদের 7 টেম্পলস, আর সেটা আমি দর্শন করি, আমার 7 টেম্পলস দর্শন হয়ে যায়, ষোলমালা হয়ে যায়। হরে কৃষ্ণ। তার মানে কি করছেন আপনি? প্রভুজি আমি আমার রাধা গোবিন্দের সামনে ছবিটা বসে, আমি মন্দিরে বসে ওনাকে দেখতে দেখতে দর্শন করতে করতে আমি জপ করি। তার মানে আপনি ভগবানের নাম আর রূপের ফারাক কর রহে হো না, পার্থক্য করছেন আপনি। নাম আর রূপ এক মনে করছেন না বলি তো আপনি মানে ইউ হ্যাভ টু টেক হেল্প অফ রূপ। তো নামের মধ্যে সবকিছু, নাম নাম আকারই বহুধা সর্বশক্তি, এভরিথিং ইজ দেয়ার ইন নাম। নাম রূপ গুণ লীলা সব এক, অভিন্ন। এই জিনিসটা উপলব্ধি করার জন্য নাম প্রভুর আশ্রয় নিতে হবে। ওই জন্য যখন আপনি নাম প্রভুর আশ্রয় নিয়েছেন, আর অন্য ফর্মের আশ্রয় নেওয়ার দরকার নেই, এভরিথিং ইজ দেয়ার ইন নেম। কিন্তু এটা করতে করতে এই জিনিসটা রিয়েলাইজেশন হবে। অনেক লোকে ভাবতে পারে নাম রূপ কিভাবে সব এক কি করে হতে পারে। ইয়েস, চিন্ময় স্তরে সব এক। ওই জন্য জব করার সময় একদম ট্রাই দ্যাট বাকি ইন্দ্রিয়গুলো যেন কোনো জিনিসে না লাগতে পারে, এইসব হরিনামেই যেন লাগতে পারে। ওই জন্য চোখটা বন্ধ রেখে ঘুম পেতে পারে। তো চোখ খুলে রাখলে কিন্তু সামনে দেওয়াল থাকে, সামনে যদি দেওয়াল থাকে তো মনটা এদিক ওদিক যেতে পারবে না, ঠিক না? বা ধরুন আপনি পার্কে জব করছেন, আরে মিস্টার মিত্র কেমন আছেন, আরে গুড মর্নিং স্যার, হ্যাঁ। কিন্তু আপনি ধরুন একটা দেওয়ালের সামনে বাড়িতে বসে রুমের ভেতরে জব করছেন, তো মনটা এদিক ওদিক কোনটায় না যাবে না? অবভিয়াসলি বাড়িতে যখন দেওয়ালের সামনে, ব্ল্যাঙ্ক দেওয়ালের সামনে বসে জব করছেন, তো ইউ আর মেকিং অল প্রভিশন যে আমি মনটাকে কোথাও যেতে দেবো না, চোখটাকে কোথাও যেতে দেবো না। সকালবেলা জব করবো যেন কানে কিছু না শুনি, মোবাইলে রিংটোন না শুনি, রিং 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 বাজছে, আপনাকে ফোন করছে বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আবার কিচ্ছু শুনতে পারবো না। সকালবেলা উঠে জব করবো, ওই সময় আশা করি কেউ সাধারণত পাঠায় না মেসেজ। এইভাবে সব দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন আপনি, যাতে ইন্দ্রিয়গুলো কোনো ভ্রমিত না হয়। ইনফ্যাক্ট চ্যান্টিং প্ল্যান করে করা উচিত। যেভাবে আমরা ধরুন কোথাও ফ্লাইটে যাবো, কোথাও পরের দিন সকালবেলা 3টের সময় ফ্লাইট, 2টোর সময় বা 4টের সময় ফ্লাইট, ওই জন্য আগের দিন আমরা প্রিপেয়ার করে রাখি যে এই সময় উঠতে হবে, এই সময় ট্যাক্সিটাকে ডাকবো, আগে থেকে ব্যাক ক্যালকুলেশন করি না, ব্যাক ক্যালকুলেশন। ওই জন্য আমি আজকে 6টার সময় ঘুমিয়ে পড়বো বিকেলবেলা, কেন 11টায় উঠতে হবে রাত্রে, ঠিক না? এইভাবে আমরা প্ল্যানিং করে ব্যাক ক্যালকুলেশন করি। ঠিক তেমনই ইভেন ফর চ্যান্টিং, কীর্তনে সদাহরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন মাম অনুস্মরা যুদ্ধচ, আর চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনে সদাহরি, বোথ আর সেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য কীর্তনের জন্য বা জপের জন্য দে শুড বি প্রপার প্ল্যানিং, এভরি ডে শুড বি প্ল্যান্ড। আইডিয়াল প্লেস, আইডিয়াল টাইম, সবচেয়ে ভালো স্থান খুঁজে নেওয়া উচিত যেখানে আপনি নিশ্চয়ই জানেন কোন স্থানে বসলে আপনার জব ভালো হয়। অনেকদিন জব করেছেন, কখনো কখনো জব করে তৃপ্তি হয় না, উফ আজকে সত্যি ভালো লাগলো, ষোলমালা করে সন্তুষ্টি পেলাম। মার্ক করে নিন কেন সন্তুষ্টি পেয়েছেন, ভেবে রাখুন, চিন্তন করুন কেন এতে আমি সন্তুষ্টি পেয়েছি। আসলে আমার সঙ্গে ওই ভক্ত 3-4 জন ভক্ত ছিল, ওদের সঙ্গে বসে জব করেছি, উফ দুর্দান্ত। বা আসলে আমি পানিহাটি গঙ্গার পাড়ে বসে আমি জব করেছি, উফ দুর্দান্ত। বা আসলে আমি অ্যালবার্ট রোডে সকালবেলা মঙ্গল আরতি করতে এসেছিলাম, ওর পরে সব ভক্তদের সঙ্গে বসে জব করেছি, উফ দুর্দান্ত। আসলে ওই দিন আমি সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে দেওয়ালের সামনে বসে শপথ করলাম যে আমি ষোলমালা করবো, তারপরে উঠবো। আর তারপরে বসে ষোলমালা করেছি, তারপর উঠেছি, আর সত্যি তৃপ্তি পেয়েছি। যেমন খুব ক্লান্ত হয়ে বাড়িতে এসে যখন 1 গ্লাস জল পেলেন, শান্তি, ঠিক তেমনই শান্তি আছে। জবটা করে তৃপ্তি পেলাম, যেই তৃপ্তি পেলাম না ইমিডিয়েটলি নোট করুন
কেন তৃপ্তি পেলাম, কি ছিল স্থান, কি ছিল পরিস্থিতি, আর যেন সেই জিনিসটাকে বারবার নিজেকে দেওয়ার চেষ্টা করি। Give that, you know, so that's why there should be proper planning. আর এই জব যদি ভালো করে হয়, this কীর্তনের সাথে এই জিনিসটা যদি ভালো করে হয়, it will make বাকি সব কিছু পারফেকশন দেবে। ইনফ্যাক্ট ওই দিন বৃহৎ ভাগবতম সেমিনারে মোহনগুপ্ত একটি শ্লোক বললেন, আমি মার্কিং করতে চাইলাম কিন্তু হলো না। ওই শ্লোকটার তাৎপর্য কি, যে যখন ভগবানের হরিনামের সময় যদি কোনো আমরা জাগতিক চিন্তাধারণ না করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 33 কোটি দেবী দেবতাদের লাগিয়ে দেয় আমাদের জড়জাগতিক কার্য সম্পাদন করার জন্য। আপনি ছিলেন? আমি মোহনগুপ্তকে বলছিলাম, প্রভু প্লিজ এটা একটু স্ক্রিনশট পাঠালাম। যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপের সময় আমরা কোনো জড়জাগতিক চিন্তন না করি, তো ভগবান শ্রীকৃষ্ণ 33 কোটি দেবী দেবতাদের লাগিয়ে দেয় আমাদের সেই জড়জাগতিক কার্যকলাপগুলি সম্পাদন করার জন্য। ওই জন্য কত স্ট্রং, কারণ কি সত্যি কথা বলতে জপের সময় এগুলো মনে আছে, আরে বিলটা পেমেন্ট করে, আরে ব্যাংকে যাওয়া উচিত ছিল, আরে এগুলো ঠিক না, এগুলি মনে আছে না, ওগুলি মনে আছে, ঠিক ওই সময়টাই বেশি করে মনে আছে। হ্যাঁ, আরে জায়গাটা মনে করা, এক কাজ করি ডানাতে জব করছি, বাহার দিয়ে ন্যাকড়াটা দিয়ে জায়গাটা পুষে করি, তো বইগুলো রাখা আছে কি ময়লা পড়ে গেছে, ঠিক না, এগুলো আসে না। হ্যাঁ, তো ওই সময় সব এগুলো মনে আসে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই শ্লোকটা যে বললাম এটা মনে রাখবেন, যে আমি যদি সেগুলো এখন স্থগিত করি, সেই কার্যকলাপগুলো না আমি করবো না, কেন? কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না বৃহৎ ভাগবতামৃতমে 33 কোটি ভক্তদের দেবী দেবতাদের লাগিয়ে দেবে ওই কাজগুলো করার জন্য। হরে কৃষ্ণ। আর আপনাকে বিস্মৃত করে দেবে, ইউ উইল ফরগেট অ্যাবাউট ইট অলসো। যেটা আপনি বলছেন দূরে হয়তো অলরেডি দেখবেন সাফই হয়ে গেছে, হরে কৃষ্ণ, কেউ হয়তো সাফ করে দিয়েছে, আর আপনি ভুলেও যাবেন যে আমি চিন্তা করছিলাম যে আমি পরিষ্কার করবো। ভগবান বিস্মৃত করবে, ইউ নো, হি উইল মেক ইউ ফরগেট অল দ্যাট। ভাবুন না কত পরিস্থিতি এখন এসছে। যখন আপনার, আমি বলছিলাম ওই দিন ক্লাসে, জন্য এখানে ক্লাসে না, অন্য শাস্ত্রী ক্লাসে, যে হয়তো আপনার চোখে জল চলে এসেছে, হে প্রভু কিছু ভাবে বাঁচান আমায়, প্লিজ সেভ মি, এমন বিপদ পরিস্থিতিতে পড়ে গেছেন। কতবার জীবনে আসে না এরকম, হে প্রভু আর কিছু করার নেই, আমি গেলাম, প্লিজ বাঁচান, হে প্রভু বাঁচান বাঁচান বাঁচান। আর সত্যি হয়তো ভগবান আপনাকে বাঁচিয়ে উদ্ধারও করে দিচ্ছে, আপনি ভুলেও গেছেন। হ্যাঁ, ভগবান ডাজন্ট ওয়ান্ট টু টেক ক্রেডিট। ভগবান ক্রেডিট নিতে চান না যে আপনি, হে প্রভু থ্যাংক ইউ সো মাচ, প্লিজ থ্যাংক ইউ সো মাচ, আপনি বাঁচিয়ে দিলেন, হে প্রভু নাহলে আমার কি হয়ে যেত। ভগবান আপনি ভুলেও দিয়েছেন, বিকজ হি ডাজন্ট ওয়ান্ট টু টেক ক্রেডিট। টেক ক্রেডিট বোঝেন তো? যেমন নাহলে ভাবুন, গঙ্গাদাস মহাপ্রকাশ লীলায় মহাপ্রভু গঙ্গাদাস তার টিচারকে ডেকে বলছেন, গঙ্গাদাস তোমার মনে আছে কি অবস্থায় ছিলে তুমি সেই রাত্রে, যখন জবনেরা তোমার পরিবারকে আক্রমণ করেছিল, তুমি তোমার স্ত্রী ও কন্যাকে নিয়ে গঙ্গার পাড়ে চলে এসেছিলে, জানেন তো এই ঘটনা? হ্যাঁ, রাইট। তো সেই রাত্রে, মাঝরাত্রে তুমি চলে এসেছিলে গঙ্গার পাড়ে, জবনেরা তোমার পেছনে, তোমার সবাই অ্যাটাক করছে, হরে কৃষ্ণ অ্যাটাক করে কি করছে, যে বলছে স্ত্রী ও কন্যাদের ইউনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর তুমি গঙ্গার পাড়ে চলে এসেছিলে, আর গঙ্গার পাড়ে এসে কান্নাকাটি করছিলে, হে প্রভু আমায় ডাকছিলেন, হে প্রভু কিছুভাবে আমায় বাঁচাও, কিছুভাবে আমায় বাঁচাও। আর সেই গঙ্গায়, সেই মাঝরাতে কোনো নাবিক ছিল না, কোনো নৌকা ছিল না। মনে পড়ছে? গঙ্গাদাস বলছে, হ্যাঁ মনে পড়ছে প্রভু। সেই সময় সেই মাঝরাত্রে হঠাৎ তুমি একটি নৌকা দেখলে, আর দেখলে একটি নাবিক এসছে, হে গঙ্গাদাস সেই নাবিক আমিই ছিলাম। ভগবান বলছে আমি ছিলাম। তো ওই তো এমন হতাশ পরিস্থিতি কখনো জীবনে আসে যে হে প্রভু প্লিজ কিছুভাবে আমি বাঁচান। আর দেখুন গঙ্গাদাস ভুলেও গেছে, সেই জিনিসটা ভগবান বিস্মৃত করে দিয়েছে। এটা আছে রিমেম্বার অল দ্যাট। তারপর যেমনই হরিদাস ঠাকুরকে ডেকে বললেন যে হরিদাস মহাপ্রকাশ লীলায় তোমায় 22 বাজারে জগন্না ব্যত্রাঘাত করেছে, 3-4টে ব্যত্রাঘাতে লোক মারা যায়, তোমায় 22 বাজারে ব্যত্রাঘাত করেছে, লোকদের দেখানোর জন্য যে যদি আর কেউ হরিনাম নেয় এই হিন্দু ধর্মে তাহলে ওদের এই জিনিসটাই হবে, ওই জন্য 22 জায়গায় মেরেছে না, সবাইকে দেখানোর জন্য, সেই দিস ইজ ওয়াটস গোইং টু হ্যাপেন টু ইউ। কিন্তু কিছু হয়নি কেন? সত্যি তো কিছু হয়নি কেন? কেন কেন জানো? তখন মহাপ্রভু নিজের উত্তরে খুলে পিঠে খুলে দেখা যায় সবগুলো ব্যথাঘাত আমি আমার পিঠে নিয়েছি, এই দেখো আমার পিঠে দাগ। ভগবান বিস্মৃত করে দেয়, আমরা ভুলেও যাই সেই সময়, সেই পরিস্থিতি, সেই সিচুয়েশন যখন আমাদের আর কোনো উপায় ছিল না। ইনফ্যাক্ট একটা তাৎপর্য ছিল, প্রভুপাদ লিখছেন, রাধেশ্যাম প্রভু বলেছেন, আমার তো শুনে মানে আমার অবিশ্বাস্য লাগলো জিনিসটা। প্রভুপাদ লিখছেন এক তাৎপর্যে, আমি ইংরেজি ভাষায় বলছি বিকজ ওটা ইংরেজি ভাষায় আমি শুনেছি, আমি তাৎপর্য দেখিনি। রাধেশ্যাম প্রভু বলছিলাম, শিলা প্রভুপাদ রাইটস ইন ওয়ান পারপোর্ট দ্যাট the living entity experiences utmost happiness in a situation when he has
নাথিং এলস টু ডু বাট জাস্ট টু সারেন্ডার টু দ্য সুপ্রিম এসপিওজি। এক ভক্ত, এক জীব সবচেয়ে বেশি চরম আনন্দে কখন থাকে জানেন? সেই মুহূর্তে থাকে, সেই পরিস্থিতি থাকে যখন তার আর কিচ্ছু করার নেই ভগবানের শরণাগতি নেওয়া ছাড়া। আমি তো শুনে বললাম, এটা কি বলছেন প্রভুপাদ? বলছে হ্যাঁ, ওই সময় সবচেয়ে বেশি জীব আনন্দ উপভোগ করে, আর কোনো রাস্তা, সব রাস্তা বন্ধ ভগবানের শরণাগতি নেওয়া ছাড়া। there is no other way। সেই সময়, সেই পরিস্থিতিতে জীব সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে। হোয়াট স্ট্রং স্টেটমেন্ট! এইভাবে প্রভুপাদ বলছেন, কারণ কি জীব ভগবানের শরণাগতি নিলে সবচেয়ে বেশি চরম আনন্দ উপভোগ করেন। তো হোয়াট মাইন্ড ব্লোয়িং! রাধেশ্যাম প্রভু বলছেন লেকচারে, দ্য লিভিং এন্টিটি এক্সপিরিয়েন্সেস আটমোস্ট হ্যাপিনেস ইন আ সিচুয়েশন, ওই পরিস্থিতিতে যখন তার আর কিচ্ছু করার নেই ভগবানের শরণাগত হওয়া ছাড়া। ভাবুন। তো আমরা ওই জন্যই বলছিলাম যে ভগবান বিস্মৃতি করিয়ে দেয়। ভগবান কতবার আমাদের এইরকম বিপদগামী সিচুয়েশন থেকে উদ্ধার করে দিয়েছে, আমরাও ভুলে গেছি। ভগবানকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাপ্রিসিয়েশন ভুলে গিয়ে এরকম অনেক বড় একটা পরিস্থিতি এসেছে, ঠিক না? পুরো কুন্তী মহারানী তো ওকে, ইয়েস, লাস্ট প্রভু আপনি কন্টিনিউ করুন, করছিলেন। তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টাই ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। Yeah. তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কর্মধারাকে এমনভাবে সংগঠিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে হ্যাঁ, পারি। ওর জন্য আমি ওই শ্লোকটা পড়ছিলাম যে আমাদের জীবনের কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে। তো কার্যকলাপ তো আছে সবার জীবনে, যার জাগতিক, যেমন বলছে পাপি পেট কা সওয়াল है, কার্যকলাপ করতেই হবে, কাউকে অফিস যেতে হবে, কারো বিজনেস কিছু করতেই হবে। যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সবচেয়ে ভালো হচ্ছে ভক্তরা কিভাবে ডিভাইড করা উচিত, বলেছি এটা ক্লাসে 8-8-8। হ্যাঁ, 24 ঘন্টাকে এইভাবে ভাগ করা উচিত ভক্তদের যে 8 ঘন্টা শারীরিক টু মেনটেন দ্য বডি, বাংলায় কি বলবো, শরীরকে পরিচর্যা করা, মানে এর মধ্যে নিদ্রা আসবে, স্নান, মলমূত্র আদি ত্যাগ করা, এক্সেট্রা, সব। 8 hours ফর দ্য বডি নিডস, 8 hours ফর অকুপেশনাল অ্যাক্টিভিটি, মানে বুঝতে পারছেন তো, কর্মজীবনের জন্য 8 ঘন্টা, আর বাকি 8 ঘন্টা ভক্তি জীবনের জন্য। স্টার্টিং অন্তত এইভাবে আমরা শুরু করতে পারি, 8 hours ফর বডি নিডস, 8 hours ফর কর্মজীবন, আর 8 hours ফর স্পিরিচুয়াল লাইফ। 8 ঘন্টা যখন স্পিরিচুয়াল লাইফে আপনার 2-2.5 ঘন্টা চলে যাবে জপে, তারপরে আপনি সকালবেলা ভাগবতম করছেন ক্লাস, ওর মধ্যে 1 ঘন্টা চলে যাবে মঙ্গল আরতি, আর এর মধ্যে গুরু পূজা এক্সেট্রা, এর মধ্যে 2 ঘন্টা চলে মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, জপ এক্সেট্রা, আর গুরু পূজা এর মধ্যে 2-2.5 ঘন্টা 2 ঘন্টা ধরুন চলে যাবে। সন্ধ্যা আরতিও আছে, টোটাল 2 ঘন্টা চলে গেল আরতির মধ্যে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা জপের মধ্যে, আর আপনার ভাগবত শ্রবণে 1-2 ঘন্টা চলে গেল। এইভাবে করে করে আপনার, আর প্রচার কার্য হয়, আপনি বুক ডিস্ট্রিবিউশন করছেন প্রতিদিন, তো হয়তো আপনিও কোনো ক্লাস করাচ্ছেন, ঠিক না? যেমন আমরা বলি ইসকনে সবাই পেশেন্ট আর সবাই ডক্টরও। এখন হয়তো দেখতে পাচ্ছেন আপনি, আমি বসে আছি, হয়তো আপনাকে ক্লাস করেছি, আমার মনে হচ্ছে আমি ডক্টর কোনো, হরে কৃষ্ণ, কিন্তু আমিও আবার আমার শিক্ষাগুরুদের ক্লাস করছি, তখন আমি সেখানে আমি পেশেন্ট হয়ে যাচ্ছি, ঠিক না? এরকম ভাবেই আমরা সবাই চলছি। আপনারা হয়তো প্রচার করছেন যেখানে, সেখানে আপনারা ডক্টর, ঠিক না? তো ইসকন ইজ ইনস্টিটিউশন ওয়্যার পেশেন্ট ইজ ডক্টর এন্ড ডক্টর ইজ পেশেন্ট অলসো। ইনফ্যাক্ট আমাদের গুরুদেবরাও, গুরু মহারাজরাও, তারাও ক্লাস করেন, এমন না। শিল প্রভুপাদও নিজের শিষ্যদের ক্লাসে বসে শ্রবণ করতেন, জানেন তো? শিল প্রভুপাদ নিজের শিষ্যদের ক্লাসে বসে শ্রবণ করতেন। সো ইট ইজ আ অনগোয়িং প্রসেস, নিত্যম ভাগবত সেবায়। ওকে, তো ওই জন্য আমাদের জীবনের কার্যকলাপকে এমনভাবে চালিত করতে হবে যাতে আমাদের সর্বদাই তাকে স্মরণ করতে পারি। ওই জন্য সো উই শুড চুজ আর অকুপেশনাল ডিউটি। চুজ, দেখুন প্রভুজি কী করবো, চুজ আমি করে আসছি, এখন ইসকনে এসেছি, আমি তো এই জায়গায় চাকরি করতাম, গত 30 বছর ধরে এই মদের দোকানে চাকরি করতাম, কী করবো এখন বলুন? ঠিক আছে, বাট ট্রাই টু দেখুন, আরও তো অনেক কার্যকলাপ আছে যেখান দিয়ে আপনি করে, এমন না যে এখানে না করলে আপনার রুটি জুটবেন, এরকম তো না। আর একটা জিনিস তো সবসময় আমাদের হাতে আছে, এক অস্ত্র, এক ব্রহ্মাস্ত্র আমাদের হাতে সবসময় আছে। যে কোনো পরিস্থিতি হোক, বিপরীত হোক, যতই বিপরীত পরিস্থিতি হোক, একটা ব্রহ্মাস্ত্র আমাদের সবসময় হাতে আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রার্থনা। যে কোনো অবস্থাতেই আমরা ভগবানকে 1 সেকেন্ডে ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারি, একদম সেই নাম্বার আমাদের কাছে, এভাবে হাত জোরে ভগবানকে আমরা স্মরণ করতে পারি। আর ভগবান ডাইরেক্ট শোনেন। কৃষ্ণা, ইউ ক্যান ডাইরেক্টলি কানেক্ট টু কৃষ্ণা ফ্রম এনিওয়্যার ইন দ্য প্ল্যানেট, এনিওয়্যার, ডাইরেক্টলি উই ক্যান কানেক্ট উইথ কৃষ্ণা। তো ভগবানকে নিজের ভাবনা জানাতে পারেন যে প্রভু আমি এরকম বিপরীত পরিস্থিতি আছি, এমন বসের আন্ডারে আছি, হ্যাঁ,
কিছুতেই ছুটি দেয় না। আমার খুব ইচ্ছা, সব ভক্তরা যাচ্ছেন বদ্রীনাথ দর্শন করতে, আমার খুব ইচ্ছা আমি ভক্তদের সঙ্গে বদ্রীনাথ দর্শন করবো, কিন্তু কি করবো এমন পরিস্থিতি। প্লিজ দেখবেন না, চেষ্টা করবেন না, আমার খুব দর্শন করার ইচ্ছা আপনার নরনারায়ণ রূপ। হ্যাঁ, একটু প্লিজ দেখবেন যদি কিছু দেখবেন। দিস ইজ ওয়ান ট্রাম্প কার্ড, all devotees have, anywhere in the planet you can use this trump card, ঠিক না? ভগবানকে ডাইরেক্ট হটলাইন বলে না, হটলাইন বসের একদম ডাইরেক্ট হটলাইন, ডাইরেক্ট যেটা ওনার টেবিলে, ভগবানের টেবিলে যে ফোনটা রিসিভারটা রাখা আছে সেই যেটা হচ্ছে প্রার্থনা। ওকে, এটা আমার হাইলাইট করা ছিল। আর আই থিঙ্ক মোটামুটি আজকে শেষ হয়ে গেছে ভূমিকা। এরপর হ্যাঁ, গুরু পরম্পরার ব্যাপারে আমরা অলরেডি ওই ক্লাসে আমরা আই থিঙ্ক ফার্স্ট ক্লাসেই আমরা এটা চর্চা করে ফেলেছি। ওকে, এখন আমাদের 10 মিনিট হাতে আছে, আমরা একবার মেমোরি শ্লোক সবাই দেখুন, পিডিএফ পাঠিয়েছেন প্রভু, অরিন্দম নিতাই প্রভু পাঠিয়েছেন পিডিএফ, আমরা সবাই একবার একসঙ্গে আমি রিপিট করছি, আমি লিড করছি, আপনারা দয়া করে রিপিট করুন। ওকে, সবাই পিডিএফে যান, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে দেখুন পিডিএফ দেওয়া আছে। তো শ্লোক রিসাইট করার আগে আমি জাস্ট আপনাদের কিছু জিনিস বলে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ক্লাসে ঢোকার সময় অ্যাটেন্ডেন্স দিয়েছেন, এই অ্যাটেন্ডেন্সগুলো আপনি দেখছেন না, আমরা সব এগুলো টাইমিংগুলো নোট করি, এই দেখার জন্য, ক্যালকুলেশন করার জন্য আপনি কত ক্লাস টাইম অ্যাটেন্ড করেছেন। একটা জিনিস বলার আছে, প্রথমের যে ক্লাসে মাতাজি অ্যাটেন্ডেন্সটা দিয়েছিল, এবার ধরুন আমার অ্যাটেন্ডেন্সটা গেছে 8টা কততে, মাতাজি আসলে প্রথম দিনে অ্যাটেন্ডেন্সটা আমরা পুরো ইগনোরই করে দিচ্ছি, ওটাকে আমরা নিচ্ছি না। কারণ কি, ওই দিন আমি রুলগুলো বলেছি না, তো ওই জন্য আগে পিছিয়ে হয়েছে, ওই জন্য ওই দিনের অ্যাটেন্ডেন্সটা আমরা একদম মাইনাস, সবার জন্য মাইনাস করে দিচ্ছি। এবার বাইরে বেরোলে ওই জন্য তো বলেছি, যেখানেই ঢুকবেন গোবিন্দাসটা দেখবেন, সাথে সাথে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আসার সময় গোবিন্দাসটা দেখবেন, দেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। মোবাইলে নেট থাকে না? হ্যাঁ, মুকেশ আম্বানি তো সবাইকে দিয়েছে 1 GB ফ্রি। মাতাজির বাড়িতে ওয়াইফাই আছে বলে মাতাজি আর করে না আলাদা করে। এবার বাড়িতে এখানে আমি পাঠিয়ে দিই, কেন বাড়িতে কি অন করছেন কেন? এখানে অন করলে কি অসুবিধা? না, উইদাউট ডাটা প্ল্যান করা আছে, উইদাউট ডাটা প্ল্যান এরকম থাকে, মানে শুধু কলিং, ভ্যালু প্যাক যেগুলো। কি করা যায়? আমাদের একটু উপায় বলুন, এরকম একটা স্পেশাল কেস কি বলবো বলুন। বাড়ি গিয়ে যখন নেট উপায় আছে, I just don't know. কারণ নেট ধার করে উনি ভেরি নাইস, গুড এক্সপেরিয়েন্স। কারোর হটস্পট দিয়ে নেট ধার করে আপনি, আপনি এখানে এসে কারো থেকে নেট ভেরি নাইস, থ্যাংক ইউ। ঠিক আছে, কালকে তাই করবে। ওকে, ফোনটাই তো খারাপ হয়ে গেছে। এরা কোনো প্ল্যান নেই। হরে ঠিক আছে, আসুন আমরা সবাই শ্লোক পড়ি। আর কারোর কোনো ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের এগুলো শ্লোকাস আপডেট দেখতে পাচ্ছেন, চেক করবেন। ইয়েস, বলুন। বলছি যে এটা কি শ্লোকগুলো যে আগে দেবে তার বেশি নাম্বার, পরে দেবে কম দেবে? না না না, এরকম কিছু না। ডিউ ডেট আসলে সত্যি কথা বলতে আগে দিলে আপনি হালকা হয়ে যাবেন, ঠিক না? আগে দিয়ে দিলেন, আরো সবগুলো দিয়ে দিলেন, বাস ভালো করে পড়ে ঠরে আগে দিয়ে দিন। তারপরে ক্লোজ বুক, সরি ওপেন বুক একজন সাবমিট করেছেন, মানে 1-2 জন সাবমিটও করে দিয়েছেন ওপেন বুক একজন সাবমিট করেছে। ভালো, খুব ভালো করে দেন। রিলিভ না, যে করেছেন হয়ে গেল না জিনিসটা, ঠিক না? আমি তো সেটাই স্যার, মানে আই উইল সাজেস্ট। ওকে, সবাই চলে আসুন পিডিএফ এ। রাধিকা অষ্টমী কেমন আছে? আজকে পাঠানো হয়েছে পিডিএফটা? হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি নাইস। নেটও খুলে গেছে। ওকে, ভগবদ গীতা 1. কত এটা? কার্পণ্য দোষ? হ্যাঁ, সরি 2.7। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেত यश्रेह सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्त्यहं साधिमां त्वं प्रपन्नम्। भगवद गीता 2.13। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरा प्राप्ति धीरस्तत्र न मुह्यति। ओके, भगवद गीता 2.20। भगवद गीता
Gita 2.20. ওকে, সবাই আকাশের দিকে তাকান। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়াৎ अजो नित्य शाश्वतोऽयं पुराणो नाहन्यते हन्यमाने शरीरे। भगवद गीता 2.44। भोगेश्वर्य प्रचत्तानां परितचेतसा व्यवसायत्मिका बुद्धि समाधो न विधीयते। भगवद गीता 3.27। हाँ, तो इजी ना, 3:19-27। प्रकृते क्रियमाणानि गुणे कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहम् इति मन्यते। भगवद गीता 4.2। चारटे परंपरा আর গুরু শিষ্য, তাহলে 4.2। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदु सकालिनः महता योगनष्ट परंतप। भगवद गीता 4.8। परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। भगवद गीता 4.9। बिरालेर 9टा जीवन, cat has 9 lives, every battery। तो जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः तत्तदेहं पुनर्जन्म इति मामेति स्वार्जुन। भगवद गीता 4.34। গুরুদেবের প্রতি সমর্পণ। হ্যাঁ, কি এটা 34 কিভাবে করতে পারি শর্ট ফর্ম? 4.34 গুরুদেব 34। কোনো শর্টকাট दिमाग लगाना पड़ेगा। ओके, तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन